হ্যালো এভরিওয়ান। আজকে আমরা লারাবেল নিয়ে কিছু আপডেট জানবো বা লারাবেল কিভাবে কাজ করতেছে সেই বিষয়টা জানবো। তো লারাবেল আসলে একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। আমরা ওয়ার্ডপ্রেস অলরেডি জানি, ওয়ার্ডপ্রেস অলরেডি শিখেছি। তো ওয়ার্ডপ্রেস আসলে কিভাবে কাজ করে সেটাও আমরা যদি খেয়াল করি, তারপর আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ভেরি সিম্পল এবং জাস্ট আমরা খুব ইজিলি ইম্পোর্ট করতে পারি। আমরা যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা টেস্টি ডাব্লিউপিতে গিয়ে 2 মিনিটেই একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারি। তো লারাবেল আসলে আলটিমেটলি কি কারণে হয়? লারাবেল আসলে একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ডপ্রেসও পিএইচপি ইউজ করা হয়। ওয়ার্ডপ্রেস বারবার কোনটা আনতেছে, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে ফেমিলিয়ার এবং নর্মালি আমরা যে কোনো কোর্স করতে গেলে ওয়ার্ডপ্রেসটা শিখি আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য। আচ্ছা, এখানে লারাবেলের জন্য আমি ডিরেক্টলি লারাবেলের মেইন ওয়েব পেজেই আছে। এটা একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে কি করা যাবে, কোডগুলো এইভাবেই লিখতে হয়। স্টার্ট লার্নিং করে আপনি লার্নিং করতে পারেন। এবং ওয়ান ফ্রেমওয়ার্ক মেনি ফ্লাভার্স। তো এখানে যেটা দেখাচ্ছে যে লারাবেল দিয়ে আপনি রিয়াক্টের সাথে আপনি কানেকশন করতে পারেন, ভিউয়ের সাথে কানেকশন করতে পারেন, লারাভিউয়ের সাথেও কানেকশন করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে লাইভওয়্যার। তো এর সাথে আপনি কানেকশন করতে পারেন। কানেকশনটা কিভাবে করবেন? ফ্রন্ট এন্ডে একটা দেখাবেন, ব্যাক এন্ডে মানে ম্যানেজের, মানে একসাথে যখন মাল্টিপল কাজগুলো করবেন তখন খুব ইজিলি আপনি অনেক কিছু ফিচার অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে। আচ্ছা, সেটা সমস্যা না। এভরিথিং ইউ নিড টু নো। এখানে আমরা কি কি করতে পারবো আর কি? অথেন্টিকেশন আমরা বাই ডিফল্ট লগ ইন সিস্টেম অথেন্টিকেশন অলরেডি আছে, অথরাইজেশন সিস্টেম আছে। তারপর হচ্ছে যে ডেটাবেস মাইগ্রেশন অটোমেটিক্যালি হবে এবং ভ্যালিডেশনগুলো বাই ডিফল্ট আমরা পাচ্ছি। এবং সবচেয়ে মজার যেটা হচ্ছে যে আমরা ওই সিকিউরিটির ব্যাপারটা একটু হাই পাই। হ্যাঁ, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে যদি সিকিউরিটি থাকে, আমরা ফাইল ম্যানেজার এক্সট্রা কিছু প্লাগ ইন অ্যাড করার কারণে অনেক ঝামেলা হয়ে যায় এবং আমরা পোর্ট ওপেন করে দিই, এসএমটিপি পোর্ট, যেমন আমরা এফটিপি ওপেন করা থাকে। তো এই বিষয়গুলো আর কি এখানে খুব সিকিউর মেনে নেওয়া হয়। আচ্ছা, এখানে করা যায় না আর কি। তো এখানে মুভ ফাস্ট এবং উইথ কনফিডেন্ট। শুরু করছি জাস্ট আমরা। এখানে কি কি করা যাবে, তো সেটার একটা স্কেল দিয়ে দিছে। ইটস জাস্ট এ ওভারভিউ, জাস্ট অনলি প্রথম পেজটাতে কি করা যাচ্ছে সেটা। তো আমরা এখান থেকে ফ্রোজি, এখানে অনেকগুলো আছে, ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কি কি করা যাবে না যাবে, এখানে আর্টিসানের একটা কমান্ড আছে, প্রম্পট আছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে আসলে কোনটা কখন কাজ, কিভাবে কোনটা কাজ করবে, আমরা আমাদের সাইটে কোন কাজটা করব। তো যাই হোক, আমি যদি লারাবেল প্রজেক্ট নিয়ে ইনভার্টার এলিমেন্টে সার্চ করি সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখবো এখানে এটা হচ্ছে অ্যাডমিন টেমপ্লেট। তার মানে ও লারাবেলটা মেইনলি ব্যাকএন্ড ইউজ করা হচ্ছে ব্যাকএন্ডের সাথে, আমরা যেটা বুঝতে পারতেছি। বাট লারাবেল দিয়ে কিন্তু আমরা অনেক ই কমার্স সাইটও দেখেছি, যেমন আড়ং এর মতো সাইটটাও কিন্তু লারাবেল দিয়েই তৈরি। হ্যাঁ, তো আমরা আসলে শুধু ই কমার্স সাইট দেখবো ব্যাপারটা এরকম না, আমরা লারাবেলের একটা টেমপ্লেট দেখি, যেমন এই যে অক্সিমো একটা টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটটা লারাবেল। আচ্ছা, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। আমরা টাইলুইন, আমরা সবসময় এখন টাইলুইন ইউজ করবো, বুটস্ট্র্যাপের দিন শেষ। হ্যাঁ, টাইলুইন ইউজ করবো এখন। স্যাস। আচ্ছা, এটা লারাবেলের একটা কর্পোরেট বিজনেস কনসালটেশন। আচ্ছা, এই টেমপ্লেটটাও একটা সুন্দর একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে আমরা প্রয়োজনে ডাউনলোড করে নিব, না ডাউনলোড করে নিয়ে আমরা এটা দেখতেছি। আচ্ছা, তো এখন আমরা একটুখানি দেখি লারাবেলটা আসলে ইউজ করার জন্য কি কি লাগবে। সো আমি যদি এখানে সার্চ করি যে হোয়াটস দ্য রিকোয়ার্ড ফর ইনস্টলিং লারাবেল, ইনস্টলিং লারাভেল, সেক্ষেত্রে কি কি লাগবে? তোমার পিএইচপি ভার্সন লাগবে এবং আমাদের একটা আহ, ইয়া লাগবে, কি বলে আপনার, ডেটাবেস লাগবে। সো ডেটাবেজের জন্য আমরা ওয়ার্ম সার্ভার ইউজ করতে পারি। আম, এখানে আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমি মনে হয় প্রশ্নটা ভালো মতো করতে পারি না, এই জন্য সে আসলে খুব বেশি দিচ্ছে না। আমাদের অবশ্যই পিএইচপি লাগবে। এখানে পিএইচপির কিছু এক্সট্রা কিছু ফিচার আছে, সেগুলো আমাদের এখানে লাগবে। যাই হোক, আমি ডিরেক্টলি আমি আমার প্রম্পট ওপেন করে নিচ্ছি, আমার যে কোড, কি বলে আপনার, টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি কিছু কোড কমান্ড দিয়ে রেখেছি আর কি। যেমন হচ্ছে পিএসপি কম্পোজার ডেটাবেস সার্ভার, এই বিষয়গুলো আমাদের লাগবে। তো পিএসপি কি, কম্পোজার কি, পিএসপি কিভাবে ইনস্টল করতে হয়, এখানে যা সার্চ করেন হাউ টু ইনস্টল পিএসপি, পিএসপি ইন উইন্ডোজ 11 অথবা ইন উইন্ডোজ, তাহলে দেখবেন যে কিভাবে পিএসপি ইনস্টলেশন করতে হয়, কিভাবে কি। আপনি এখানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ইনস্টল করতে হচ্ছে, বা লেটেস্ট একটা ভিডিও দেখবেন, দেখবেন যে 5 মিনিটে আপনার 8 মিনিটে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে আবার বিভিন্ন ব্লগ পড়েও আপনি দেখতে পারেন, বাট নর্মালি আমরা জাস্ট পিএসপি ইনস্টলেশনের বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে এখানে সিএমডি, কি বলে আপনার, কমান্ড লাইন দিয়েও আপনি পিএসপি ইনস্টল করতে পারেন যদি আপনার এনপিএম থাকে, লাইক দ্যাট। হ্যাঁ, ইয়ার্ন থাকে, বা হচ্ছে চকোলেটি থাকে, হোম ব্রিউ থাকে, সেগুলো দিয়ে আপনি জাস্ট এখানে ইনস্টল করতে পারেন। আচ্ছা, এই নামগুলো নতুন কিছু না, জাস্ট প্যাকেজ ম্যানেজার। আপনি যদি এখানে হোম ব্রিউ লিখেন,
হোম ব্রিউ লিখলে দেখবেন যে ইনস্টলিং হোম ব্রিউ কিভাবে দিয়ে কাজ করে, বা চকোলেটলি, এভাবে লিখলে আপনি বুঝতে পারবেন। ইনস্টল PHP 8। আচ্ছা, এইটা ছিল একটা দা সিম্পল। তো ওই সেম ভাবে আমরা কম্পোজারও ইউজ করতে পারি, আর ডাটাবেস সার্ভারের জন্য আমরা আমাদের কম্পিউটার লোকাল সার্ভারে জ্যাম্প ইউজ করতে পারি, ওয়ার্ম ইউজ করতে পারি, এবং আরো অনেক কিছু টেবিল প্লাস ইউজ করা যাচ্ছে। অনেক কিছু আমি এখানে দেখতেছি এবং শিখতেছি আর কি, যেমন কানেকশন করা যাচ্ছে, এটা ডাজন্ট ম্যাটার। ডাটাবেস আমার এখন কোনো দরকারই নেই। বাট আমরা কিভাবে আর কি এইরকম সাইটটা আর কি লারাবেলে করব, সেটাই আমরা এখানে দেখব। সাপোজ এখানে যেটা আমি জাস্ট ওভারভিউ দিলাম যেটা। তো এখন আমরা একটুখানি যাই, কয়েকটা কমান্ডের মধ্যে দিয়ে আমরা আসলে কাজটা করব। তো এখানে যদি আমি লিখি এলএস, আমি কোথায় আছি, সিডি ডেস্কটপ, লারাবেল নামে লার্নিং আছে, লারাবেল রান আছে। আচ্ছা, লারাবেল লার্ন, এলএস দিয়ে আমি আমার ডকুমেন্টেশনগুলো দেখে নিই যে আমার এখানে কয়েকটা ফোল্ডার আছে। তো সেক্ষেত্রে যদি আমি এখন লারাবেলকে ইনস্টল করতে চাই, এখানে আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা কি প্লাস দিলে বড় হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। আচ্ছা, তো এখানে, আচ্ছা এটা আমি একটু কেটে দিই। তো এই যে আমার যে টার্মিনাল, ওয়ার্প নামে টার্মিনাল আমি এখানে ইউজ করতেছি। আমরা আইটেম ইউজ করতে পারেন, বিভিন্ন সিএমডি এর আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। আসলে মাল্টিপল কোড এখানে কাজ করবে, তো এই জন্য আর কি। আচ্ছা, এখন আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাই, এবং ডকুমেন্টেশনে চলে গেলে লারাবেল একটা প্রজেক্ট ইনস্টল করব। তো আপনি যদি এখানে লেখেন যে লারাবেল ইনস্টলেশন, তো এখানে যদি আপনি যান, এখানে আপনি লারাবেল ইনস্টলেশনে চলে আসবেন। লারাবেল ইনস্টলেশনে আসলে এখানে দেখাবে যে লারাবেল, আপনার এখানে কম্পোজার, লারাবেল ইনস্টলার এরকম লাগবে। তো যখন আপনার এই কম্পোজার টম্পোজার সব কিছু ঠিকঠাক আছে, তখন লারাবেল নিউ এক্সাম্পল অ্যাপ। তো ওই যে আমরা npm ইনস্টল দিয়ে যখন এই কাজগুলো করছিলাম, এক্সাম্পল অ্যাপ, তো আমরা এখানে আজকে কি দেখবো যে লারাবেল প্রজেক্ট, লারাবেল ইউটিউব, এটা দিলাম। লারাবেল ইউটিউব দিয়ে আমি সার্চ করলাম। তো এখানে দেখেন ও অটোমেটিক্যালি বসছে, তার মানে কি আমার এই টার্মিনালে লারাবেল ইনস্টল আছে। হ্যাঁ, আচ্ছা কিভাবে বুঝবো, আমি এখানে একটু দেই লারাভেল, লার লারাভেল ড্যাশ বড় হাতের ভি। তো লারাবেলের একটা ভার্সন আছে, লারাবেল আমি অলরেডি ইনস্টল করছি কত 5.11 এত, মানে এটা ইনস্টলার, লারাবেলের ভার্সনটা, লারাবেল ইনস্টলার। আপনি যদি পিএসপি দেন, তার মানে পিএসপিরও একটা ভার্সন লাগবে। আচ্ছা, বড় হাতের ভি ভার্সন, আচ্ছা বড় হাতের ভি দিলে হবে না, ছোট হাতের ভি। আচ্ছা, পিএসপির ভার্সনটা দেখেন কত, 8.4। আচ্ছা, লেটেস্ট ভার্সনটাই আছে, আমরা চাইলে এটাকে ইয়ে করতে পারি। এখানে আমি আরো কিছু ইনস্টল করছি, কম্পোজার ভার্সন ড্যাশ ভি। আচ্ছা, আপনারা জানেন যে এইগুলো হচ্ছে যে কম্পোজার ভি দিলে বিভিন্ন প্যাকেজ বানা যায়। যেমন আমরা আমাদের কম্পিউটারে নর্মালি রিয়াক্ট ইউজ করার সময় কি ইউজ করছি, নোট এভাবে দিয়েছি না, নোট ড্যাশ ভি, এটা দিয়ে কি করছি, নোটের ভার্সনটা আমরা এখানে দেখে ফেলছি। লাইক দ্যাট, নোট যেভাবে ইনস্টল করছি, কম্পোজারও সেভাবে ইনস্টল করছি, পিএসপিও সেভাবে ইনস্টল করছি, লারাভেলও সেভাবে ইনস্টল করছি, নাথিং এলস। ঠিক আছে, এখানে এক্সট্রা কিছু বলার কিছু নাই। আপনারা জাস্ট ইনস্টল করবেন, একবার যেভাবে ইনস্টল করা দরকার সেভাবে ইনস্টল করবেন। ইনস্টল শেষে জাস্ট এভাবে পিএসপি ভি দিবেন, দেখবেন যে যদি 8.2 আসে বা 8.1 আসে, আসুক, সমস্যা নেই, মানে পিএসপিটা ইনস্টল হয়েছে আপনার ওখানে। তো আমি এখানে লারাবেলের একটা জাস্ট এটা দিলাম, লারাবেল নিউ। যেমন আমরা ভাইট দিয়ে যখন রিয়াক্ট ইউজ করতাম, তখন কি ভাইট নিউ দিতাম না, ক্রিয়েট নিউ এরকম দিতাম। তো লারাবেলের একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আপনাকে লারাবেল নিউ একটা জাস্ট ওদের প্রজেক্টের নাম দিতে হবে, অ্যাপের নেম। তো আমরা লারাবেল নর্মালটাই, যেটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই করতে চাচ্ছি। তো আমরা যদি এই দেখেন অটোমেটিক্যালি সে সবকিছু নিয়ে আসতেছে, এবং সে সবকিছু বলে দিবে। এখানে আমার কিছু অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড চাচ্ছে, সে পাসওয়ার্ডটা আমি দিয়ে জাস্ট দিলেই হয়ে যাবে। দেখেন সে অটোমেটিক্যালি কিছু টেবিলও ক্রিয়েট করে ফেলছে, এবং সে তার ডকুমেন্টেশন আগে থেকে যদি লারাবেল ইনস্টল থাকে, সেক্ষেত্রে এখানে আচ্ছা, এখানে এই পাসওয়ার্ডটা চাচ্ছে কেন, এই যে সিডি করে লারাবেল ইউটিউব ফোল্ডারে যাবে, এনপিএম ইনস্টল করবে এবং এনপিএম রান বুল্ড করবে। তাহলে এনপিএম রান বুল্ড করতেছে কি কারণে, এই দেখেন লারাবেল লার্নের মধ্যে চলে গেছে এখন। হ্যাঁ, তো এখন আমার কাছে অলরেডি একটা টেস্ট ডোমেইন দিয়ে দিছে এখানে। যদি আমি এই টেস্ট ডোমেইনটা ওপেন করি, সেক্ষেত্রে আসতেছে না, কারণ আর্টিসান সাব আমাকে দিতে হবে। আমি এখানে অন্য একটা কমান্ড ইউজ করছি। তো এখানে এখন যদি আমি এলএস দিয়ে দেখি, তো এখানে এলএস দিয়ে কিছু নাই। তো আমার এখানে কোথায় যেতে হবে, লারাবেল ইউটিউব। তো সিডি লারাবেল ইউটিউবে বুঝে গেছে। তো এলএস দিয়ে এখন দেখবো যে এখানে এখানে অনেকগুলো ফাইলস আছে, 4 ডট দিয়ে আমি ওপেন করে নিলাম। তো এইটাতে
এখন দেখি যে কি কি অনেকগুলো ফাইলস আছে। তো এই ফাইলসগুলো তো আসলে আমরা বুঝবো না, বোঝার দরকারও নাই। কিভাবে কাজ করতে সেই আমরা নর্মালি আমরা সবসময় রিয়াক্টে কাজ করার সময় দেখছিলাম কি পাবলিক ডট ফাইলের মধ্যে সবগুলো করতেছি না এসআরসি। এখানেও ভাই ওই সব ওই যে এসআরসির মধ্যে করবো, রিসোর্স ফোল্ডারের ভিতরে দেখেন সব ভিউ আছে, এইগুলো বিষয়গুলো আছে। তো আসলে আমরা লারাবেলটা আসলে একটু রান করি। তো এখন যদি এনপিএম, আমরা এনপিএম ইনস্টল করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু ডকুমেন্টেশনটা দেখে আসি যে এখানে দেখেন যে লারাবেল প্রজেক্টটা করার পরে লারাবেল রান করার জন্য আর্টিসান সার্ভ আছে। তো এইটা হইতেছে ওর নিজস্ব একটা পোর্ট ওপেন করে, যেটা আর্টিসান নামে কমনলি ইউজ করতেছে আর কি লারাবেল ইনস্টলেশনের জন্য। আমরা লারাবেলটা অলরেডি ইনস্টল করে ফেলছি এবং এটা হচ্ছে আমাদের লারাবেল প্রজেক্ট। আচ্ছা ভাই, এখন আমরা এখানে কন্টেন্ট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? দেখেন আমি অলরেডি লারাবেল ইনস্টল করে ফেলছি। ওই যে ভাইট দিয়ে যখন আমরা করতাম না, সিম্পল, ঠিক আছে, সিম্পল জাস্ট আমরা ভাইট দিয়ে কোড রান করতাম, দেখতেন যে ভাইটের একটা ইয়ে হয়ে তো এখানে বড় হাতের ভি রিয়াক্ট প্লাস ভাইট চলে আসতো না, লাইক দ্যাট। আমরা তো কোনো কমান্ড আর ইউজ করি নাই। তো লারাবেল এইভাবে ইনস্টল করতে হয়, রিয়াক্ট এইভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ, এটা আমরা অলরেডি শিখে গেলাম। তো এখানে আচ্ছা, আমি এটা যেহেতু স্টপ লার্ন করে ফেলছি, তো সেক্ষেত্রে আরেকটা এখানে আমি নিয়ে নিই, সিডি করে লারা ভেল ইউটিউব। এখানে আমি একটু যাই, এলএস দিলে আমি বুঝতে পারবো, হ্যাঁ আমি এই জায়গাটাতে আসি। তো এখন এই যে আমরা এখানে যে এতগুলো কন্টেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার ওয়েলকাম টেমপ্লেট। হ্যাঁ, তার ওয়েলকাম টেমপ্লেটে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি কোড এডিটরে যাই, সেক্ষেত্রে তার ভিউ দেখতে পারবো এই যে ওয়েলকাম ডট ব্লেড, ওই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা থাকে, তো এটা তার ওয়েলকাম ব্লেড এইরকম একটা নাম থাকে। হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু বড় করে নেই, ছোট করে নিতে পারি, বাট এটা একটু টাইমে বড় করে দিই। আচ্ছা, এইটা আমি একটু প্লাস করে দেই যাতে করে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন যদি আমি একটুখানি এখানে একটু কন্টেন্ট চেঞ্জ করবো, যেমন লারাবেল ইউটিউব, আমি যদি এটা সেভ করি, তো সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং লারাবেল ইউটিউব আসার কথা। হ্যাঁ, এই দেখেন লারাবেল ইউটিউব আমাদের চলে আসছে। তো এখন আমরা এখানে একটা বডি নিয়ে আসি, যেমন হচ্ছে, আচ্ছা এখানে কাজ করার সময় এখানে দেখবেন যে অটোমেটিক্যালি কিছু লিঙ্ক আছে। সো এই লিঙ্কগুলো আপনি এই যে ইফটা অন করে বন্ধ করে দেন। তো এখানে অনেকগুলো কোড আছে, এই কোডগুলো আপনি যদি না আছেন সেক্ষেত্রে রিমুভ করে দেন। সেক্ষেত্রে বডিতে আসি, বডিতে আসার পরে এখানে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এইচ টু নেই, এইচ টু। আচ্ছা, আমরা একটা রং জায়গায় কোড লিখতেছিলাম, এই কারণে এই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, ক্লাসের মধ্যে, হ্যাঁ, ক্লাস একটা ডিবের মধ্যে ক্লাস ছিল, সেই ক্লাসের মধ্যে আমরা কাজ করতে ধরছিলাম। আচ্ছা, আমরা কন্টেন্টের মধ্যে আসি, হেডার যেমন, এই যে আমরা এখানে একটু এই ফাইলটা দেই। ফাইলটা দেওয়ার পরে এখানে দেখি যে আমাদের ওইটা আসছে কিনা। দেখেন দিস ইজ হেডিং 2, দেখছেন চলে আসছে। তার মানে এখানে যে ডকুমেন্টেশন, এই যে এখানে যে পেজগুলো দেখা যাচ্ছে আলটিমেটলি, তো সেটা আসলে আর কিছুই না, ওই আমাদেরই জাস্ট কোড। তো আমরা কোডগুলো যদি চেঞ্জ করতে চাই, দিস ওয়ান, ঠিক আছে। তো এই আমাদের হেডিং 2 আসলো। আচ্ছা, আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, যেটা আছে থাকুক। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এর এখানে হেডিং 2 আছে, তার মানে কি আমরা লারাবেল চেঞ্জ করতে পারতেছি। এটা আমরা আমরা যদি এখানে হোম পেজে যে সেকশনে দিই না কেন ভাই, সেই সেকশনে এখানে কাজ করবে, আপনি এটা বুঝতে পারছেন। এখন প্রবলেম হচ্ছে যে আমরা এখানে যদি একটা নতুন পেজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? নতুন একটা পেজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? এই যে এখানে দেখবেন যে ভিউয়ের মধ্যে যে ওয়েলকাম টেমপ্লেট মানে কি এর হোম টেমপ্লেট। তো সেক্ষেত্রে এখানে কিছু যে এখানে যে কনফিগারেশন গুলো আছে, এইগুলো আস্তে আস্তে ডেটাবেসের সাথে কানেকশন হচ্ছে। এখানে অ্যাপের মধ্যে কিছু মডেল আছে, এগুলো যখন ইউজ করবেন তখন দেখতে পারবেন এই যে ভিউর মধ্যে কিছু ক্যাশ আছে, অ্যাপ আছে। তো আলটিমেটলি এগুলো আমার কোনো আসলে দরকার নাই, আমার আসলে কিছু রাউট দরকার। আমরা যখন ইয়ে ইউজ করছিলাম, কি বলে আপনার, আহ, কি বলে, রিয়াক্ট ইউজ করছিলাম, সেক্ষেত্রে আমরা প্রতিটা একটা নতুন পেজ নিতে গেলে রাউট ইউজ করছিলাম। সো সেক্ষেত্রে রাউটটা যদি আমরা এখানে করতে যাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কই গেল রাউট। আচ্ছা, রাউট করতে গেলে আমরা জাস্ট এখানে দেখেন একটা গেট রাউট আছে।
আমি যদি কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করি, পেস্ট করার পরে এখানে আমি দিলাম হচ্ছে আরিফ, অথবা অ্যাবাউট দিয়ে দিলাম। অ্যাবাউট দেওয়ার পরে আমাদের কোন পেজটা এখানে পাবে, অ্যাবাউট পেজটা পাবে। ঠিক আছে ভাই, অ্যাবাউট পেজটা পাও। তো অ্যাবাউট পেজ তো আমার নাই, এখানে সে বলে দিচ্ছে যে ভাই তোমার তো অ্যাবাউট নামে কোনো পেজই নাই। ঠিক আছে, প্রবলেমটা এখানে দেখা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো অ্যাবাউট নামে যে আমরা একটা পাথ নিলাম, তো সেক্ষেত্রে যদি আমরা এটার শেষে যদি অ্যাবাউট দেই, সেক্ষেত্রে কি আসতেছে, একটা ইন্টারনাল এরর আসতেছে। কি বলতেছে, তোমার ভিউ অ্যাবাউট নট ফাউন্ড। তোমার অ্যাবাউট নামে যে যে তুমি যে এখানে দিছো, আমি যেখানে ইউজ করলাম না রাউটের মধ্যে অ্যাপে, এই যে রাউটের মধ্যে ওয়েবের মধ্যে একটা রাউট ক্রিয়েট করলাম না, তো এই বলে দিচ্ছে যে তোমার তো অ্যাবাউট নামে কোনো কিছু নাই, দেখো তোমার ভিউ তো ফাউন্ড নাই। তো ঠিক আছে ভাই, আমার তাহলে একটা ভিউজ দরকার। হ্যাঁ, তো আমি এখানে একটা নতুন ফাইল করে নিই, যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি, সরি পিএসপি জায়গায় এইচ দিয়ে দিছি, পিএসপি। তো আমি যখন অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি দিলাম, এর ভিতরে যদি আমি খুব সুন্দরভাবে আর কি H1 লিখি, লিখে যদি লিখি অ্যাবাউট পেজ, সেক্ষেত্রে যদি আমি আবার এটাকে রিলোড করি, সেক্ষেত্রে সুন্দরভাবে অ্যাওয়ার্ড পেজ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে খুব সুন্দরভাবে আমরা একটা পেজও ইনস্টল করতে পারলাম, আমরা অ্যাওয়ার্ড পেজ নিয়ে আসতে পারলাম। এখন চাইলে কি আমরা এর মধ্যে যে ওই যে হেডারগুলো আছে, তাই না, আমরা এখানে বারবার দেখতে পাচ্ছি হেডারগুলো আছে, তো আমরা ইম্পোর্ট করছিলাম, মনে আছে, ইম্পোর্ট করছিলাম আমরা আহ, কি ইম্পোর্ট করছিলাম হচ্ছে যে অন্য সেকশনটাকে ইম্পোর্ট করি, একটা হেডারের জন্য আলাদা কম্পোনেন্ট নিছিলাম না, এখানে কম্পোনেন্টস হ্যাঁ, কম্পোনেন্ট নিছিলাম কিন্তু, কম্পোনেন্টস। হ্যাঁ কম্পোনেন্টগুলো আমরা এখানে রাখছিলাম। রাখার পর এখানে তো আমরা 2 দিন আগেই এখানে শ্যাট সিডিএন ইউজ করলাম। তো এই ছিল বেসিক একটা স্ট্রাকচার, যে আমরা লারাবেল ইনস্টল করলাম, এবং লারাবেলের আমরা পেজগুলোও দেখতে পারতেছি, আমরা বিভিন্ন রাউট ক্রিয়েট করতে পারতেছি, বিভিন্ন প্রোটেক্টিভ রাউট আছে। তো এই বেসিক এখন আসলে এতটুকুতেই ইয়ে না, এখানে এখানে যেটা আর কি আলটিমেটলি আসতেছে, আমরা নিজেদের মধ্যে লগ ইন সিস্টেম করতে পারি, রেজিস্টার সিস্টেম করতে পারি। আপনি একটা লগ ইন রেজিস্টার করতে গেলে আপনাকে কতগুলো পেজ করতে হবে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? লগ ইন পেজ, রেজিস্টার পেজ, ফরগেট পাসওয়ার্ড পেজ, এটা পেজ, ওটা পেজ, তারপরে হইতেছে লগ ইন করার পর ড্যাশবোর্ড পেজ, এত কিছু এত পেজ করা লাগবে। বাট আমরা যদি এখানে একটা লগ ইন রেজিস্টার করতে যাই, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি আমরা লারাবেলের ব্রিজ ইনস্টল করতে পারি। হ্যাঁ, ব্রিজ ইনস্টল করতে গেলে আমরা দেখবো যে খুব ইজিলি ব্রিজটা করতে পারতেছি। আমরা যদি এখানে সার্চ করি যে লারাবেল, বিআরই ব্রিজ ইনস্টল, তো এখানে যদি আমরা সার্চ করি ডকুমেন্টেশন যেটা আসবে ব্রিজ। তো ব্রিজে গেলে কি হবে, আমরা ব্রিজে দেখেন এই যে লগ ইন রেজিস্টার সিস্টেমগুলো আমরা ব্রিজে খুব ইজিলি ইনস্টল করতে পারি, এবং এখানে টাইলভিন সিএসএস থাকবে, এবং খুব ইজিলি এটা ইনস্টল করা যায়। যেমন হচ্ছে কম্পোজার রিকোয়ার্ড ব্রিজ, আপনি যদি এই কমান্ডটা এখানে ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্রিজটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমরা কোনো কিছু না দেখে ডকুমেন্টেশন দেখেই আমরা একটু ঝাঁপিয়ে পড়ি এখানে ব্রিজ ইনস্টল করার জন্য। আমরা কম্পোজার এটা দিলাম, ব্রিজ ইনস্টলেশন হচ্ছে, হোক কোনো সমস্যা নেই, জেনারেটিং অপটিমাইজিং লোড, সে কিছু লারাবেলের মধ্যে ব্রিজ ইনস্টল করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, এবং এটা অলরেডি করছে। করার পরে আমরা আবারও আমাদের ডকুমেন্টেশনে চলে যাই, ডকুমেন্টেশনে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো কোড আসতেছে, হ্যাঁ, পিএইচপি পার্টিশন মাইগ্রেট এনপিএম ইনস্টল রান ডেভ, তো এই মাল্টিপল লাইনের কোডগুলো দেওয়ার জন্য এখানে আসতেছে। আপনি চাইলে একটা একটা করে কোড দিতে পারেন, আমরা চাইলে মাল্টিপল ইনস্টলেশন এখানে করতে পারি। এনপিএম রান ডেভটা আমার আলটিমেটলি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমরা অলরেডি আর্টিশন মাইগ্রেট ওইদিকে করে রাখতেছি। তো এনপিএম ইনস্টল পর্যন্ত গেলেই আমার হবে, রান ডেভ আমার দরকার নেই। এই যে ব্লেড, এখন ব্লেড উইথ আমি আমি এই যে এখানে করতে চাচ্ছি, এখানে কি রিয়াক্ট দিয়ে করতে যাচ্ছি, এপিআই দিয়ে করতে চাচ্ছি, আমরা বাই ডিফল্ট যেটা ডিফল্ট থাকবে সেই ডিফল্ট দিয়ে আমরা করে যাব। হ্যাঁ, তো এইটা দিয়ে যখন করব, আমরা আমাদের এখানে দেখবো, এই দেখেন লারাবেলের মধ্যে এই যে এই কোডগুলো করতেছে। তো আমি যদি এই কোডের মধ্যে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে কিছু কম্পোনেন্টস তৈরি হয়েছে, এবং দেখেন কম্পোনেন্টের মধ্যে অটোমেটিক্যালি কিছু ন্যাবলিং এটা সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনি লেআউট নামে একটা ফোল্ডার পাবেন, যেখানে অ্যাপ লেআউট, গেস্ট লেআউট, নেভিগেশন লেআউট পাবেন। তো নেভিগেশন লেআউট মানে আপনি কি বুঝতেছেন আমাকে বলেন? নেভিগেশন লেআউট মানে শুড বি এটা একটা নেভিগেশন একটা মেনু হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা, হ্যাঁ, গেস্ট গেস্ট লেআউট, গেস্ট ব্লেড, অ্যাপ ব্লেড, এই দুটোর মধ্যে পার্থক্য যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে গেস্টরা এটা দেখতে পারবে, এবং অ্যাপ যারা লগ ইন ইউজার তারা এটা দেখতে পারবে, শেষ। এর বাইরে আপনার বোঝার আর কোনো দরকারই নেই। তাহলে আমরা অ্যাপ লেআউট, গেস্ট লেআউট যেভাবে কাজ করতে সেভাবে আমরা করে ফেলবো, সমস্যা নাই।
একটু ইনস্টল করে নিক এর ডিপেন্ডেন্সি যেগুলো আছে। তো এখানে যেটা দেখলাম আমরা লগ ইন রেজিস্টার সিস্টেম খুব ইজিলি করা যায়, হ্যাঁ। বাট এর জন্য আপনাকে ডেটাবেস কানেকশন করতে হবে। এখন ডেটাবেস কানেকশন করতে গেলে খুব ইজিলি আপনি ডেটাবেস আপনার কানেকশন করতে পারেন। জাস্ট ডেটাবেসের একটা নেম নেবেন আর এখানে কানেকশন করে দিবেন, আর কিচ্ছুই না। মানে আপনার লোকাল হোস্টে একটা যেন ডেটাবেস থাকে, সেই ডেটাবেসটা যেন ভাই এখানে কানেকশন হয়ে থাকে। তো আমি লোকাল হোস্টের জন্য কি ইউজ করতেছি, জ্যাম্প। জ্যাম্পে আমি ম্যানেজিং সার্ভারে অল স্টার্ট করে দিলাম। তো এই সার্ভারগুলো একটু স্টার্ট হয়ে নিক, কোনো সমস্যা নেই। আর এই যে এখানে আর্টিশান নামে কমান্ডটা দিয়ে আর্টিশান সার্ভ দিছি না এখানে, কোথায় জানি আর্টিশান সার্ভ দিছি আমি। এই আর্টিশান সার্ভ দেওয়ার কারণে এইটা আর এখানে কাজ করবে না মেবি। এখানে যে স্ট্যাটিক আচ্ছা দেখি আমরা স্ট্যাটিক সার্ভারটা হয় কিনা। আচ্ছা এখন এখন আমাদের এখানে অলরেডি ইনস্টল ব্রিজ করে গেছি আমরা, npm রান ডেভ দিয়ে দিছি। এখন কিছু আর্টিশান ব্রিজ মাইগ্রেট, এই যে আর্টিশান ব্রিজ মাইগ্রেট এইরকম রিঅ্যাক্ট ভিউর জন্য দরকার নেই আমার এটা, এবং এটা নেক্সট জিএস এর এপিআই এর জন্য। তার মানে দেখলাম আমরা অ্যাজ পার ডকুমেন্টেশন আমরা অলরেডি যে কটা কমান্ড রান করা দরকার সে কটা কমান্ড রান করছি। এখন আমরা একটু আমাদের প্রজেক্টটাতে যাই, প্রজেক্টটাতে যাওয়ার পর একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এতক্ষণ ধরে লগ ইন আর রেজিস্টার বাটনটা এখানে ছিল না। আমরা যখনই এখন লগ ইনে যাবো তখন লগ ইন মেনু চলে আসছে। আমরা যখনই এখন রেজিস্টারে যাব তখন এখন রেজিস্টার বাটন চলে আসছে। এই যে লগ ইন রেজিস্টার একটা সিস্টেম বানানো হলো এখানে, এই যে ব্লেডগুলো তৈরি করলো অটোমেটিকলি সিস্টেম দিল। আপনি যদি এখানে একটা আপনার জিমেল দিয়ে লগ ইন করেন, তো সে বলবে যে পাসওয়ার্ড দেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম, বলবে যে দিস ক্রেডেনশিয়াল ডাজ নট ম্যাচ আওয়ার রেকর্ড। এই বলতেছে না যে তার ইমেল ভুল হয়েছে না তার পাসওয়ার্ড ভুল হয়েছে। এইরকম একটা সিকিউরিটি সিস্টেম লারাবেল দিয়ে থাকে। তো এটা যেটা দেখলাম লগ ইন রেজিস্টার খুব ইজিলি, এখন লগ ইনে কীভাবে কাজ করতে হয়, রেজিস্টারে কীভাবে কাজ করতে হয়, এটা জানার যদি কিউরিওসিটি থাকে, সেক্ষেত্রে আমরা আরও নতুন নতুন করে এখানে শিখবো। এখানে ডেটাবেজের কিছু কোড লিখবো, ডেটাবেজ আমাদের ডেটাবেজের সাথে কানেকশন করে ফেলবো। এই সিম্পল একটা ব্যাপার। তো আমরা অলরেডি ডেটাবেজের এখানে অলরেডি কানেকশন করে ফেলছি, সরি, আমরা আমার লোকাল সার্ভারটা ইনস্টল করে ফেলছি। তো লোকাল হোস্ট দিয়ে যদি আমি এখানে পিএইচপি মাই অ্যাডমিন লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের এখানে অনেকগুলো ডেটাবেস আছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা কি জানি করলাম, লারাভেল কি একটা কমান্ড রান করলাম, লারাভেল ইউটিউব, তাই না? তো আমরা একটা লারাভেল ইউটিউব নামে একটা ডেটাবেস ক্রিয়েট করি। মানে আমি আমি যেটা মনে করতেছি আপনার কোনো কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে না, এমন কোনো কিছুই আমি এখনো পর্যন্ত বলিই নাই যেটা আপনার কাছে নতুন মনে হচ্ছে। আমি মাত্র 5-7টা কমান্ড এখানে রান করছি, কমান্ড রান করে লারাবেলটাকে ইনস্টল করে ফেলছি। যেভাবে আমরা হোস্টিঙ্গারে গিয়ে ওয়ার্ডপ্রেসে গিয়ে ইউজার পাসওয়ার্ড দিয়ে নেক্সট নেক্সট করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, এই কাজটাই তো এখানে করলাম, তাই না? হুম, হ্যাঁ। হ্যাঁ, এখনো কিন্তু আমরা মেইন জিনিস শিখি নাই। আমরা কি শিখতেছি, ভাই আমরা ফ্রন্ট এন্ড কাজ করতে পারি। ভাই আমি রিয়াক্টের যে কোনো একটা টেমপ্লেট, তোমার 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 কি এই সাইট লাগবে, তোমার এই সাইটই লাগবে বলো, আমি তোমাকে কন্টেন্টগুলো সব চেঞ্জ করে দিব, আমি তোমাকে বুল্ড করে দিব, আমি তোমাকে ঠিক এক্সাক্ট ওই পেজগুলো বানাই দিব। বানাই দিয়ে ভাই আমি তোমাকে খুব সুন্দর করে দিব, ফাইল তোমাকে ডাউনলোড করে দিব। তো এই যে বিষয়টা আমরা যেটা এখানে যেটা দেখলাম আলটিমেটলি সেটা হচ্ছে যে লারাবেলে আমরা লগ ইন রেজিস্টার সিস্টেম নিয়ে আসলাম। এখন লগ ইন রেজিস্টার সিস্টেমে যদি আমরা এখন রেজিস্টার করতে যাই, সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো লাগবে না। আমাদের প্রবলেমই তো এটা ছিল যে এই যে যেটা ডেটাগুলো এখানে লাগতেছে, সেই ডেটাগুলো আলটিমেটলি কোথায় কোথায় থাকবে? সেই ডেটাগুলো অবশ্যই আমাদের একটা প্রজেক্টে থাকবে, তাই না? তো এই জন্য আমরা একটা লারাবেল ইউটিউব নামে একটা লারাবেল, এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা তো এখানে লোকাল হোস্টে আমরা ইউজ করতেছি, ঠিক আছে, তাহলে সে কিভাবে বুঝতেছে আমি এই সেই ডাটাবেস? ভাই এই যে এইভাবে বুঝতেছে। আমি এখন যাব, যাওয়ার পর ওই যে ডাব্লিউপি কনফিগ নামে একটা ফাইল আছে মনে আছে ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ, ডাব্লিউপি কনফিগ ফাইলগুলো থেকে আমরা ডেটাবেস ইনস্টল করি না, ডেটাবেস কানেকশন করি না, ডেটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড হ্যাঁ। এইভাবে দিতে। তো সেম ভাবে এই যে এখানে একটা ডেটাবেসের অপশন আছে, জাস্ট আমরা ডেটাবেস কানেকশনটা এখানে এটা কমেন্ট করা, লারাভেল ইউটিউব সেভ, আমরা জাস্ট এই যে লারাভেল ইউটিউব দিয়ে সেভ করলাম। এবং আমরা একটা কানেকশন এখানে অ্যাড করব, সেটা হচ্ছে লারাভেলের মধ্যে আমরা একটা নতুন সিট ক্রিয়েট করব। সিট হইতেছে কি একটা নতুন ইউজার রেজিস্টার এখানে ক্রিয়েট করব, সেটা হইতেছে মাইগ্রেশন টেবিল নামে। যদি আপনি এই লিঙ্কে যান, যেহেতু আমরা মাইগ্রেশন করব একটা নতুন এই যে এখানে অনেক কিছু কমেন্ট আছে, হ্যাঁ। তো এই যে কমেন্টগুলো ব্রিজ আর্টিশন মাইগ্রেট, এই যে এই মাইগ্রেটগুলো যখনই আমরা আপনারা যদি এই যে মাইগ্রেট মাইগ্রেট একটু যাই,
আমি একটু ব্রিজ ইনস্টল করে, আর্টিসান ব্রিজ ইনস্টল করছি না, এখন আর্টিসান মাইগ্রেট করি। তো মাইগ্রেটটা করলে হবে কি, আমাদের যে ডেটাবেস, আপনাকে ডেটাবেসটা দেখাই একটু। ডেটাবেসের মধ্যে কোনো কিছু নাই, দেখেন নো টেবিল। আপনি যদি আমার এই হসপিটাল এলএমএস এর মধ্যে যান, দেখবেন যে অনেকগুলো টেবিল দেখছেন। বাট আমি এই টেবিলগুলো, তাহলে আমরা কি শিখতেছি এখানে, একটা নতুন জিনিস আমরা জানলাম। আমরা ডেটাবেসও জানি, একটা ডেটাবেস কিভাবে তৈরি হবে, কোথায় কোথায় কি হবে, কোথায় কোথায় কি হচ্ছে সেগুলো জানি। এখন এখানে আরেকটা বিষয় বলি, যেমন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে এখানে আমরা জানতাম যে এখানে ইউজার নামে একটা অপশন আছে। ইউজারের মধ্যে এখানে ইউজারের নেম থাকে, আইডি থাকে, এরকম একটা দেখছি না পাসওয়ার্ড যখন চেঞ্জ করছিলাম, মনে আছে? তো আমরা ওখান থেকে, আচ্ছা মনে নাই, মনে হয় না তো আপনি রেসপন্স করতেন। তো এখানে ওই ইউজারের মতো থাকে, তো সেটা সমস্যা না। ওই ডেটাবেসগুলো আমরা আসলে এতদিন না জেনে ইউজ করছিলাম, শুধু এতটুকুই জানতাম যে হ্যাঁ করা যাবে। তো এই যে এখানে কোনো টেবিল নাই, আমি যদি এখানে আর্টিসান মাইগ্রেট ফ্রেশ শিট দেই, সেক্ষেত্রে আমাকে কিছু ইয়া দেখাচ্ছে, বলতেছে কি ভাই তোমার এই এসকিউএল কানেকশন, এসকিউএল এক্সিস্ট, সিলেক্ট এক্সিস্ট টেবিল, এটা সেটা আমাকে বলতেছে। হ্যাঁ, তোমার লারাবেল ইউটিউবটা ডেটাবেজের ফাইলের পাথ পায় নাই। তো পায় নাই কেন? না পাওয়ার কারণ হচ্ছে যে এইটা হইতেছে আমার এসকিউএল লাইট না, মাই এসকিউএল এর ডেটাবেস। হ্যাঁ, তো আমি এখানে যেহেতু মাই এসকিউএল এর ডেটাবেস, ইন দ্য টাইম আমি তাহলে এখানে মাই এসকিউএল দিতে হবে। আচ্ছা, আমি এইটা আবার এখানে নোট করে রাখিনি, এটা খুবই বাজে কাজ করছি। হুম, আচ্ছা আমি একটু লিখে দেই, এসকিউএল সেভ। তো আমি যদি এবার আবারও ওই ফ্রেশ মাইগ্রেশনটা চালাই, সেক্ষেত্রে দেখবো যে আমার ডেটাবেসটা ক্রিয়েট টেবিল করছে, দেখেন। মানে ও ডেটাবেসটা পাইছে, তার মানে ডেটাবেস কানেকশন করা কি খুব কঠিন কাজ ছিল? আচ্ছা, ডেটাবেস কানেকশন করছে কিনা এই দেখেন এবার। একটু আগে কিন্তু ফাঁকা ছিল এখানে, হ্যাঁ, নো টেবিল ছিল, তাই না? লার্ন ইউটিউব, এখন হুম, দেখেন টেবিল আসছে, দেখেন আমার এখানে কিছু টেবিল চলে আসছে অটোমেটিক্যালি। কোন জায়গা থেকে আসলো? আমরা এই যে একটা একটা করে এইভাবে টেবিল বানাতে পারবো। আমার পোস্টের জন্য একটা টেবিল বানাবো, পোস্টের কন্টেন্ট রাখবো, ইমেল রাখবো। এইভাবে আমি আমার টেবিল এখানে রেডি করব ওয়ান বাই ওয়ান। এতে করে কি হবে, আমার ডেটাবেস ফ্রি থাকবে, আমার ডেটাবেস থেকে খুব সুন্দরভাবে আমি ডেটাটা পিক করে নিতে পারবো। আচ্ছা, যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে, ভাই ওয়ার্ডপ্রেস হলে অটোমেটিক্যালি ডেটাবেসের সাথে কানেকশন থাকে। একটা কমেন্ট আসলে আসলে এ অলরেডি বিরক্ত হয়ে যায়। তাহলে ওয়ার্ডপ্রেসের মধ্যে এসকিউএল এর কিছু কুইরি লেখা আছে, সেই কুইরিগুলো দিয়েই ওয়ার্ডপ্রেস তার ব্যাকএন্ডে পুশ করে ডেটাগুলো, তাই না? যেটা আমরা বুঝলাম। হ্যাঁ, তো সেম এখানেও এইভাবে সে কাজ করতেছে। তো আলটিমেটলি যেটা তাহলে আমরা এখানে যেটা ফলো করলাম, যে এই যে এখানে আমরা কিছু টেবিল অটোমেটিক্যালি, তার যে অলরেডি কিছু ইউজার অ্যান্ড পাসওয়ার্ডের যে টেবিলগুলো আছে, সেই টেবিলগুলো আমরা চাইলে এখানে দিতে পারি। আমরা চাইলে সব টেবিলগুলো আবার এখান থেকে ডিলিট করে দিতে পারি, ড্রপ করে দিতে পারি। তো সেটা সমস্যা না। তো আমরা এখন একটা ইউজার লগ ইন করার জন্য, এখানে লগ ইন করতে গেলে তো আমাদের একটা ইউজার লাগবে না? সেই ইউজারটা আমরা পাবো কোথায়? সেই ইউজারটা পাওয়ার জন্য আমি একটা ইউজার ক্রিয়েট করি এখানে, দাঁড়া, একটা ইউজার ক্রিয়েট করি। ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে হইতেছে লগ ইন পেজে যদি আমি যাই, অথ, এগুলো হইতেছে আমাদের রাউট। রাউট অথের মধ্যে আমি এই যে অলরেডি সবগুলো চলে আসে এবং কিছু সিডার আছে, এই যে ডেটাবেস সিডার। তো ডেটাবেস সিডারটা কি? আলটিমেটলি ডেটাবেস সিডারটা হচ্ছে যে আমরা একটা ডেটাবেজের মধ্যে কিছু ইম্পোর্ট করতে পারি, সিডিং করতে পারি। সিড মানে হইতেছে বীজ বপন করা। বীজ বপন করাকে সিড বলে না? সিডিং করা। তো আচ্ছা, সিডিং মানেটা দেখাই দিই। সিডিং মানে কি, এই দেখেন, দেখছেন? বুঝতে পারছেন সিডিং মানে মানে কি? বীজ। বীজ বপন করা। তার মানে বীজ বপন করা মানে কি, আমরা এখানে লগ ইন রেজিস্টারের কিছু সিডিং করব এখানে, এখানে এখানে বলে সিডার। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাচ্ছি। এই যে আমরা এখনো পর্যন্ত আমি তোকে বলিও নাই। আচ্ছা, নোড মডেল কেন আসছে আমরা জানি, এগুলো আমরা কখনো ইউজ করবো না। রিসোর্সের মধ্যে সিএসএস জাভাস্ক্রিপ্ট। ভিউ এর মধ্যে কি দেখলাম, আমার কোন পেজগুলোকে ভিউ বলতেছে, তাই না?
ভিউয়ের মধ্যে কিছু অথেন্টিকেশনের পেজ আছে, সেই অথেন্টিকেশনের রেজিস্টার, ভেরিফাই, ইমেল, পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, এগুলো সে অথের মধ্যে নিয়ে আসছে। এখানে কম্পোনেন্ট বাই ডিফল্ট এখানে ক্রিয়েট করে দিছে, সেই কম্পোনেন্টগুলো কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে আছে। কিছু লেআউট অলরেডি এখানে অ্যাড করে দিছে, অ্যাপ লেআউট, গেস্ট লেআউট, সেই লেআউটগুলো এখানে আছে। কিছু প্রোফাইলের ব্লেড, টেমপ্লেট, ড্যাশবোর্ড, ওয়েলকাম অ্যান্ড এইগুলো কিছু মানে বেসিক পেজগুলো আর কি, অ্যাবাউট পেজ, হোম পেজ, লাইক দ্যাট, এই পেজগুলো এখানে দিচ্ছি। তো আমি এখানে একটা ফ্রেশ সিডিং দিচ্ছি, যেমন আরিফ, হাই মার্কেট অ্যাট আরিফ ডট কম, পাসওয়ার্ড পাসওয়ার্ড। তো আমার ইউজার নেম আরিফ। তো এইটা দিয়ে যখন আমি এটা সেভ করলাম, তো ডেটাবেসের সাথে আমরা অলরেডি কানেকশন করে রাখছি। এবং আমরা আচ্ছা, আমরা যদি এখন ডেটাবেসগুলো ডিলিটও করে দিই তারপর কোনো সমস্যা নেই, কারণ আমরা একটা ফ্রেশ সিডিং চালাবো। তো ফ্রেশ সিডিং সিডিং মানে হইতেছে কি, এই সবসময় আমরা এই দেখেন আমরা অলরেডি এখানে ধরে আছে, আমরা একটু আগেও একটা সিডিং চালাইছি। দেখেন সিডিং যখন চালাইছি আমি, মানে ওইখানে বীজ বপন করতেছি আমি ওই আমার ডাটাবেসে। তো সে অটোমেটিক্যালি কোথা থেকে পাবে, সে পাচ্ছে হচ্ছে আমার এখানে ডেটাবেস নামে একটা অপশন আছে। আপনাকে এখন বোঝার কোনো দরকার নাই, মাইগ্রেশন নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। মাইগ্রেশন পেজ থেকে সে ডেটা, যে ডেটাগুলো পাচ্ছে, মানে এই যে মাইগ্রেশন পেজে আমরা আমাদের মতো করে ডেটা টেবিল তৈরি করব। তার মানে এখানে ওই যে ডেটা টেবিলগুলো আমরা এখানে তৈরি করা আছে। আমি যদি এখানে যাই, এই দেখেন টেবিলের মধ্যে কি হবে, আইডি হবে, লং হবে, এটা হবে, সেটা হবে, সব কিছু অটোমেটিক্যালি তৈরি আছে। তখন টেবিলের ভিতর কি কি হবে সেটা আমরা আমরা এই মাইগ্রেশনের মধ্যে এই টেবিলগুলোতে আমরা আমাদের মতো করে এখানে কোড করব। যেমন পোস্টের মধ্যে কি কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা তিনটা অপশন এখানে দিলাম বাই ডিফল্ট, এই লাইক দ্যাট। তো এইগুলো আমরা যখন ডিপলি শিখবো, আমাদের যখন প্রয়োজন পড়বে আলটিমেটলি, তখন আমরা শিখবো। এগুলো শিখার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এখন সিডিংয়ে চলে আসি, আমরা বেশি পেঁচাই না। এখানে সিডিংয়ে করলাম কি, আমরা আমাদের গোলটা কি ছিল বলেন, কোথায় আমরা গিয়ে আটকাইছিলাম? আমরা এখানে লগ ইন রেজিস্টার করতে চাইছিলাম। লগ ইন রেজিস্টার করার জন্য আমাদের কি করতে হবে, আমার ডেটাবেসের সাথে কানেকশন করতে হবে, আমাদের একটা ইউজার লাগবে। সেই ইউজারটাকে আমরা এখানে বানাইছি সিডারের মাধ্যমে। সিডারে আমি এসে এখানে বললাম, অলরেডি সে আগে একটা কোড ছিল, সেটাকে আমি পজ করে দিলাম। পজ করে দিয়ে বলতেছি, ভাই তুমি একটা ইউজার ক্রিয়েট করো, নতুন ইউজার। ইউজারের নাম দাও আরিফ, ইউজারের ইমেল অ্যাড্রেস দাও হইতেছে তোমার হাই মার্কেট আরিফ ডট কম, পাসওয়ার্ড দাও এটা, এবং তুমি সেটা সেভ করে দাও। যখনই আমি এটা এখানে দিলাম, এখন যদি আমি একটু ফ্রেশ সিডিং দেই, সেক্ষেত্রে আবার নতুন করে সবগুলো ইউজারের নামে একটা টেবিল আছে। ইউজার নামে টেবিলটাতে সে আবার সবগুলো এগুলো কিন্তু ডিলিট করে ফেলছে, হ্যাঁ, ডিলিট করে ফেলে আবার হ্যাঁ, দেখবেন যে নতুন করে ইউজ করছে। ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট করছে। ইউজার টেবিলের মধ্যে দেখেন এই যে আরিফ, হাই মার্কেটার আরিফ, এই পাসওয়ার্ড, ঠিক আছে? তো যখন সে এটা হ্যাঁ, ইম্পোর্ট করে ফেললো, যখন সেটা ইম্পোর্ট করে ফেললো, নাও উই ক্যান লগ ইন অন হিয়ার। তো এখানে আমি, আচ্ছা, ইমেল দিতে বলছো তাই না? আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে ইমেল দিতে বলছে, তো আমরা একটু ইমেলটা কপি করে নিয়ে আসি। পাসওয়ার্ডটা আমি ঠিক দিছি, পাসওয়ার্ডই দিছি। এই যে লগ ইন করলাম, ইউ নাও, ওকে। আচ্ছা, এটা একটা হুম, মজার ব্যাপারটা হচ্ছে, আমি এখন এই যে আমি যেহেতু ডেটাবেসের সাথে অলরেডি কানেকশন করছি না, ইউজার কানেকশন করছি হ্যাঁ, না, আমি যখন প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে আমি যদি এই ডেটাবেজে যাই, আমি এখন দেখেন এই ডেটাবেজে আছি, ডেটাবেজে আমার নাম কি দেখাচ্ছে, আরিফ দেখাচ্ছে, তাই না? তো এখন আমি আমার এই ডেটাবেজের এখানে নাম চেঞ্জ করে কৃষ্ণ রায় দিলাম, কৃষ্ণ রায় দিলাম, সরি, কৃষ্ণ রায়, এবং দিয়ে সেভ করলাম, তাহলে আমার নাম কি চেঞ্জ হয়েছে না? হুম, চেঞ্জ হয়েছে। ডেটাবেজও চেঞ্জ হয়েছে। কৃষ্ণ। ও, তাহলে তাহলে ক্লায়েন্ট মানে চাইলেই সেটা চেঞ্জ করতে চেঞ্জ পারে। করতে পারতেছে, চাইলে সে ডিলিট করতে পারতেছে। আমরা জাস্ট এখানে একটা ভেরি সিম্পল বেসিক অ্যাপ দেখলাম, ইটস লুক লাইক এ অ্যাপ। আমরা আজকে শিখতে আসি নাই, আমরা আজকে জানতে আসছি। এই যে একটা ছোট্ট, আমি শুধু এতটুকু দিয়ে বলতেছি ভাই, এখানে এতটুকুর মধ্যে এত কিছু করা সম্ভব। এটা সিম্পল একটা কাজ। মানে এইটা হইতেছে বেসিক বিষয়গুলা, যতটুকু আমি লাস্ট কয়েক 2 দিনে বা 3 দিন বলেন বা 4 দিন বলেন, যতটুকু শিখলাম, এখানে আরো কিছু আছে। তো অথেন্টিকেশনের কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো হচ্ছে যে আমি এখানে কিছু প্রোটেক্টেড রাউট আছে। তো এইখান থেকে আমরা দেখেন আমি শিখে ফেললাম এই কটা কমান্ড দেখে, আমরা কিছু অথেন্টিকেশন ইউজার করলাম ভাই। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকে এই যে লারাবেলের যে এই সিস্টেমটা আছে, এটা হচ্ছে যে ড্যাশবোর্ড, লগ ইন করার পর কেউ কিন্তু এই প্রোফাইল নামের পেজটাতে, আমি যদি ইনকগনিটো মোডে এখানে ওপেন করি, আমাকে কিন্তু লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, দেখছেন? আমি প্রোফাইল পেজে যাইতে কিন্তু পারতেছি না, আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। কেন? হ্যাঁ, সে অটোমেটিক্যালি সে বুঝে যাচ্ছে ভাই এত লগ ইন নাই, লগ ইন নাই মানে ভাই তুই লগ ইন পেজে যা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ইরর আসছে এগুলো আমরা প্রথম অবস্থা দেখার আমার কোনো দরকার নাই, যে এখানে জাহান্নামে যাচ্ছে। আচ্ছা, এখন
কোথায় আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কোথায় এরর আছে সেটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, মানে দরকার নাই এখানে ইলুমিনেট কি সেগুলোর দরকার নাই, আমার কাজ করলেই হলো, আমার কাজে কোনো ব্যাঘাত না ঘটলে হলো। আচ্ছা, তো এখন যেটা দেখলাম আমরা ড্যাশবোর্ডের মধ্যে আসি, এখন ড্যাশবোর্ডের মধ্যে যদি আমরা কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি, যে আমরা এখানে ইউবার লগ ইন নাও, তো আমি যদি এখানে H2 লিখি এবং এখানে যদি আরিফ লিখি, সেভ করি, সেক্ষেত্রে যদি আমি এখানে একটা রিলোড দিই, সেক্ষেত্রে এখানে আরিফ চলে আসতেছে। তো আমরা এখানে পোস্ট টাইপ, প্রোটেক্ট টাইপ, নেভিগেশন টাইপ, আমরা এখানে এই যে নেভিগেশন নামে একটু আগে দেখলাম না লেআউটের মধ্যে নেভিগেশন ব্লেড, তো নেভিগেশন ব্লেডের মধ্যে আমি এখানে এই যে এক্স ন্যাভ নেভিগেশন দেখেন, আপনি এক একটা লিঙ্ক দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে এক্স ন্যাভ নেভিগেশন নিয়ে নিচ্ছেন। তো আপনি যদি এখানে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি একটু বড় করে নিই, ডুপ্লিকেট করার পরে এখানে রাউট কি বলতেছে, রাউট বলতেছে অ্যাবাউট, ঠিক আছে, মেন মেন টেক্সট কি হবে, অ্যাবাউট। আমরা অলরেডি কিন্তু এখানে অ্যাবাউট নামে অলরেডি একটা কিন্তু ক্রিয়েট করে রাখছি, তাই না, অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট করছি। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের একটা ইরোর দিবে, বলতেছে কি তোমার রাউট নামে অ্যাবাউট তোমার ডিফাইন করে দাও নাই, অযথাই তুমি এখানে চিল্লাচিল্লি করতে, তোমার রাউটের কোনো আছে, অ্যাবাউট নামে কোনো রাউট আছে, ভাই নাই, রাউট নাই অ্যাবাউট নামে। তো চলেন আমরা তাহলে রাউটে চলে যাই, মানে আলটিমেটলি কাজগুলা কিভাবে হচ্ছে বুঝতে পারছেন, কাজগুলা কিভাবে মানে হচ্ছে, একই সেম ভাবেই হচ্ছে রিয়াক্টের মতোই, মানে বাট খুব কিছু কমান্ডের বেশি। খুব মানে খুব কঠিন মনে হচ্ছে। না, এটা আসলে কঠিন না, একবার দেখলেই ওকে, এই যে আরেকবার আমি দেখলেই এখানে বেটার। খুব সুন্দর মতো অ্যাবাউট করে দিলাম, দেখবেন যে এখন ঠিকই এখন বলবে কি ভাই তোমার কি রে, কি বলতেছে তোমার ন্যাবলি, আচ্ছা এখানে কিছু অ্যাক্টিভ রিকোয়েস্ট, রাউট ইজ অ্যাবাউট, কিছু ট্রান্সলেশন দেওয়া আছে অ্যাবাউট, আচ্ছা রাউট ইজ অ্যাবাউট, আচ্ছা ABOUT আসছে, হুম। অ্যাবাউটে গেলে কিন্তু আমার ঠিকই আবার অ্যাবাউট পেজ চলে আসছে। আচ্ছা এখানে ড্যাশবোর্ডের মধ্যে, আমার ড্যাশবোর্ডের মধ্যে কিছু লিঙ্কে আমি অ্যাবাউট দিছে, রাউট আমার ঠিক আছে অ্যাবাউটে, তো ওয়েলকাম ব্লেড, আচ্ছা সরি নেভিগেশনে, নেভিগেশনে আমি কিছু এক্স ন্যাব লিঙ্ক যখন দিলাম, এটা কি হলো একটু প্রোটেক্টেড রাউট, যাই হোক আমরা এখানে যাচ্ছি না, আমরা চাইলে এখানে নর্মালি একটা এলআই যদি দেই, এলআই অ্যাবাউট, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ইরোর দেই, সেক্ষেত্রে আমরা দেখবো যে ঠিকই যে অ্যাবাউট নামের পেজটা চলে আসছে, দেখছো, অ্যাবাউটের পেজটা কিন্তু হুম। চলে আসছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখি, যদি আমরা এটা দিয়ে, আচ্ছা এইটা রিলোড, এই দেখেন, আচ্ছা এই যে আরিফ যখন দিলাম, মানে ওই টেমপ্লেটটা ইউজ করে যখন আমি ইউজ করতেছি না, এই যে এক্স ন্যাব লিঙ্ক যখন আমি ইউজ করলাম, তখনই কিন্তু এখানে ওইটা কি চলে আসলো, ওইভাবে চলে আসতেছে, দেখছস, এই যে হোবারে, তার মানে এই যে এখানে আমি ক্লিক করলে ক্লিকেবলের জন্য ওই লিঙ্ক ধরাই দেবো আর কি, যেভাবে লিঙ্ক করতেছে, এই যে এইচআরএফ রাউট দিয়ে ড্যাশবোর্ড দিছে না এখানে হুম। এইচআরএফ হুম। রাউট দিয়ে ড্যাশবোর্ড দিছে, তো আমি আমার মতো করে রাউট ইজ এভাবে করে দিব। তো আলটিমেটলি কিভাবে কাজ করতেছে আমি না জেনেই এত কিন্তু অনেক কিছু দেওয়ানিগিরি করে ফেলছি এখানে, আমি কখনো এগুলা এখনো পর্যন্ত করি নাই, তারপরও আমি এখানে করে ফেলতেছি, বুঝছো প্রবলেমটা হয়েছে এইটা। আচ্ছা এখানে আমি একটু অ্যাবাউট করে দিই তো, কন্ট্রোল আর, দেখি কোনো এরর আছে কিনা, হ্যাঁ এরর আসতেছে, বলতেছে তোমার রাউট অ্যাবাউট তুমি ভাই ঠিক নাই কিছু নাই, কান্নাকাটি শুরু করে দিছে, যাই হোক মানে দরকার নেই আমার, ঠিক আছে। তো আমরা এতটুকুতেই শান্তি আছি যে আমরা এখানে একটা মেনু নিয়ে আসতে পারতেছি, বা মেনুগুলোতে কিভাবে লিঙ্ক করে এগুলো আমরা ভালো মতো শিখবো, এখানে পোস্ট কিভাবে করতেছে লগ সেটা ইন আমরা কিভাবে? দেখছি, লগ ইন কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখলাম। এখন আমরা আর একটুখানি বাড়াই, গতকালকে আমরা একটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে শ্যাট সিএন, ছাড়ছি। চ্যাট সিএন দিয়ে আমরা ইনস্টলেশনে গেছিলাম, গতকালকে যখন আমরা ইনস্টলেশনে গেছি, তখন ইনস্টলেশনে যাওয়ার পরে এখানে আমরা অন্য জায়গায় দেখছিলাম চ্যাট সিএন ইনিট করে দিয়েই আমরা খুব সুন্দরভাবে লারাবেল নিউ অ্যাপ, এই যে দেখেন এখানে খুব ইজিলি একটা কোড দিয়ে দিছে, যে একটা কোডের খালি মাধ্যমে লারাবেল নিউ মাই অ্যাপ, তার মানে প্রজেক্টের নাম কি হবে বলতো, মাই অ্যাপ, টাইপস্ক্রিপ্ট হবে, ব্রিজ ইনস্টল হবে, স্ট্যাক ইনস্টল হবে, গিট ইনস্টল হবে, তারপর আর কি দিছে, নো ইন্টারাকশন, তার মানে একবারে ব্রিজ ইনস্টল করে দিচ্ছে, একটা কমান্ডের মাধ্যমেই সে সবগুলো ব্রিজে ইনস্টল করে দিচ্ছে, আপনার সে অলরেডি কি বলে
লারাভেল ইনস্টল করে দিচ্ছে, ব্রিজও ইনস্টল করে দিচ্ছে, টাইপ স্ক্রিপ্টও ইনস্টল করে দিচ্ছে, তারপর গিটও ইনস্টল করে দিচ্ছে। তার মানে আমাদের ওইটা দরকার নেই, আমাদের দরকার কোনটা? এইটা, তাই না? হুম আমাদের দরকার এইটা। তাহলে এখন আমরা কিছু না করি, লারাভেল ইউটিউবের মধ্যে ডিরেক্টলি আমরা ইনিট করে দেই, ভাই হ্যাঁ তুমি অবশ্যই স্যাট সিডেন এখানে ইনস্টল হয়ে যাও, আমার এখানে যা আছে তুমি তাই। কম্পোনেন্টের মধ্যে সবগুলো ইনস্টল হয়, তাই তো? মনে আছে সব কিন্তু কম্পোনেন্টের মধ্যে হুম। ইনস্টল হয়। তো এরপরে আমরা এখানে ইনস্টল করে দেখবো যে আমাদের আলটিমেটলি কোডটা শো করতেছে কি না। কোথায় ইউজ করবো? আমাদের যেহেতু অ্যাবাউট নামে একটা পেজ আছে, সেই অ্যাবাউট পেজটাতে আমরা সব দেওয়ানিগিরি করবো। আর যেহেতু হোম পেজটা খুব লাল সুন্দর করে আছে, সেহেতু লালের আমরা হাত দেওয়ার দরকার নাই। মানে এটা হাত দিলে দিতে পারি, আমরা যেহেতু অ্যাজ এ প্র্যাকটিস করতেছি এই জন্য আমরা করতেছি। আচ্ছা, এখানে ইম্পোর্ট এলিয়াস করতে পারে নাই, শ্যাট সিডিএনে অনেক কিছু করছে, ইনিট ইনস্টল এলিয়াস দেই, এখানে করে দেই, সমস্যা নাই, সে অলরেডি আননোন লেটেস্ট ইনিট। আচ্ছা, এই ইনস্টলেশন কি বলতেছে? নো ইম্পোর্ট এলিয়াস ভ্যালিডেশন, ইম্পোর্ট এলিয়াস ভ্যালিডেট টাইলউইন সিএসএস। কেন ভাই? তালিবিন সিসে ছাড়া সিডিএন ইউজ করা মানে যাবে না, স্যাট সিএন ইউজ করা যাবে না, স্যাট সিএন এর টাইলউইন পাশে হয়েছে তো। দিব। বুঝছে না? তাহলে কি হচ্ছে না কেন? ভ্যালিড আচ্ছা, ইনপুট। আচ্ছা ও না করে নাই, আমরা একটু এই কমান্ডটা দিয়ে দেখি যে এইটা ইনস্টল হচ্ছে কিনা। আচ্ছা, লারাভেল ইনস্টলেশনে কম্পোনেন্ট টু ইউ নিড টু ক্রিয়েট এ কম্পোনেন্ট দ্যাট জেসন টু অ্যাড কম্পোনেন্ট প্রসেট ইয়েস। তখন আমরা আবারও এখানে কম্পোনেন্ট নামে একটা আহ, এখানে ফাইল করতে হবে। ইয়েস দিলাম। ওয়াই দেন, ওয়াই হ্যাঁ এস হ্যাঁ, দেন তাহলে ওয়াই হবে। দিছিলাম, ইয়েস দিছিলাম, তারপরে সে করতে পারে নাই। এখানে লারাবেলে বলতেছে ভাই তুমি এখনো পর্যন্ত সবকিছু করতে পারো নাই, তোমার কোড গুলা তুমি এখানে একটু, আই হাই, এই রোবট দেখি আমারে অন্য কোড দেয়। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখানে আলটিমেটলি ইনস্টল করতে পারলাম না, আমি ভেরি দুঃখিত। এখানে সিএলআই দিয়ে লারাবেলেই তো ছিলাম, ইনিট করতে পারে নাই। আচ্ছা, এই আসলে npx init laravel no alias found is tsconfig.json। দেখছেন, tsconfig.json এ কোনো এলিয়াস ফাউন্ড করে নাই। tsconfig.json এ কোনো কিছু কি দেওয়া লাগে? নাই। tsconfig.json এ কি দেওয়া লাগবে সে কি আমারে বলছে একবারও? বলেও নাই। এখন না, না বললে না, তালিবিনে বলবে। এখন না বললে আমি কি করব বলেন? এই যে এখানে আপনি যান, ঠিকই কিন্তু এই ts.config.json এখানে বলে দিবে যে এই, তার মানে ওর ভিতরে এখন একটা ফোল্ডার তৈরি করো, ফোল্ডার তৈরি করে কি ts.config বানাও। ও তো ভাই বলতে পারে যে ভাই আমার ts.json ফাইল লাগবে, ও বলে না কেন? আমার প্রশ্ন এইটা। সেভ tsconfig নাম লাগবে, তো আমি tsconfig এখানে বানাই দিলাম। আচ্ছা, নেক্সট, আবার কমান্ডটা ইনিট করি। আচ্ছা, ইনিট স্যাটসিডিয়ান ইনিট এলিয়াস এরর আননোড অপশন এলিয়াস ইম্পোর্ট এলিয়াস, যাই হোক। আচ্ছা, টাইলউইন এখানে কি বলছে? আচ্ছা, আমরা আর দুইটা উপরের কোড ইউজ করি, বাটনের কোডটা দিলে কি এরর আসে দেখি। ইয়েস, কি ইম্পোর্ট এলিয়াস ইন ইয়োর tsconfig.json। tsconfig.json এ কি ইম্পোর্ট এলিয়াস করতে চাচ্ছে? এলিয়াস কি ভাই? আচ্ছা, এখন আমরা এইটা নিয়ে আর অত মাথা না ঘামাই, ও যা করতেছে করুক। তো যেটা আর কি এখানে যেটা দেখলাম, এই যে এখানে এই ts.config tailwind.config.json এর মধ্যে এখানে কিছু কোড দিয়ে দিছিল, তারপরে হচ্ছে যে গ্লোবাল, আচ্ছা এগুলো না, এই যে এইটা components.json, component.json নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, root of your product component করি, লাস্ট ট্রায়াল,
সেভ। আচ্ছা, লাস্ট ট্রাইটা এখন একটুখানি করে দিতে চাই। আচ্ছা, বলতেছে কি তোমার কম্পোনেন্ট বাই ইনিট কমান্ডটা তুমি এখনো দাও নাই। তুমি ইনিট কমান্ড না দিলেই তুমি এখানে এত কিছু করতে আসছো। তুমি ইনিট কমান্ডটা দাও। আচ্ছা, ইনিট কমান্ড দেওয়ার পরে শেয়ার্ড ইনিট কি প্রিফার চেয়ে কম্পোনেন্ট অলরেডি এক্সিস্ট। তো এখানে লারাবেল ইউটিউবে, তো রিমুভ দ্য কম্পাইলেশন ফাইল অ্যান্ড রান ইনিট। আচ্ছা, একবার না থাকলে বলতেছে করো। সমস্যা। এখন আবার যখন আমি এখানে সুন্দর করে বললাম যে ভাই ইনিটে যাও, তখন বলতেছে তোমার কম্পোনেন্ট ডট ওই ওই ফাইলটা এখানে নাই, তোমার ভ্যালিডেট এলিয়াস পাওয়া যাচ্ছে না। যাই হোক এখন আচ্ছা, ও যেভাবে কাজ করতেছে করুক, এটা নিয়ে আমার আসলে, আমি লারাবেল আগে ইনস্টল করি নাই, তো যদি ইনস্টল হইতো তাহলে আমরা আলটিমেটলি কিছু কমান্ড ওই যে ফাইনালি যে কোডটা ছিল ওই কোডটা আমরা করা যাবে। যেহেতু আমরা এখানে দেখতে পারলাম যে শেয়ার্ড সিডিএন লারাবেলের সাথে ইনস্টল করা যায় ইন দ্যাট টাইম, সো আমরাও শুড বি এখানে লারাবেলের সাথে ইনস্টল করতে পারবো। পারবো। এটা খুব তবে এখন পারতেছি না, বাট অবশ্যই পারবো। এখানে যে যে কম্পোনেন্ট ডট জেসন ফাইলে উইল বি আক্স, এই যে এগুলা এগুলো ফাইলে আক্স করতেছে, তো কম্পোনেন্টস ডট জেসনের জন্য এগুলো আমাকে আক্স করতেছে না এখন, যখন আক্স করবে তখন করব। তো এই ছিল বেসিক একটা ডিজাইন, একটা আইডিয়া লারাবেলের মধ্যে আমরা কিভাবে করতে পারি। কেউ যদি লগ ইন করে, কেউ যদি চেঞ্জ পাসওয়ার্ড করে, সেই অপশনগুলো এখানে থাকবে। লগ ইন আসতেছে বা এখানে রেজিস্টার আসতেছে, কিভাবে লগ ইন ফাংশনগুলো কাজ করতেছে, এই সিম্পল ফাংশনটা আমরা এখানে দেখাইলাম। এবং আমরা চাইলেও বিভিন্ন অ্যাবাউট ডট পিএসপিতে গিয়ে আমরা অ্যাবাউট পাইলাম। চাইলে আমরা এই মেনুগুলো খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসবো এবং আমাদের এইখানে আমরা এসে সুন্দরভাবে দেখবো যে না, আমরা লারাভেলের ওয়েব ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, এটাই হতেছে আমাদের মনের শান্তি। তো যেমন আমি হুম। এখানে অলরেডি কি কি একটা কাজ করলাম না, কালকে কালকে কি জানি একটা ইনস্টল মারলাম, হাব, নেক্সট স্টেপ, ও আপনার ওয়েবসাইট না নেক্সট স্টেপ স্কিল। নেক্সট স্কিল হাব, এইরকম স্কিল হাব ডট কম, এইটাই মেবি। এই যে নেক্সট স্কিল হাব ডট কম, দিস ইজ সাইট। তো এই যে এখানে আমরা যদি এখন এখানে কি কোথায় গেল এটা, এই যে এখানে যাই, যখন আমরা দেখি যে আমরা এখানে রিয়াক্ট করছি, রিয়াক্ট রাউটার করছি, তখন দেখতে খুব ভালো লাগে। আমাদের এই হোস্টিং এর উই মধ্যে হ্যাভ যখন এটা দেখি তখন খুব অলসো ভালো রিয়াক্ট লাগে দেখতে। ডেভেলপার। ঠিক আছে, আমরা রিয়াক্টের টেমপ্লেট গুলো এখন আমরা গত একটা জিনিস দেখলাম, যেটা এই যে বিমিক্স বিমিক্স নামে যে টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটটা যদি আমরা এখন ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমরা একটু ইনস্টল দেওয়ার চেষ্টা করব, তার আগে আমি একটু রেকর্ডিংটা পজ করে নিই। আচ্ছা, আমরা এই বিজ ম্যাক্স যে টেমপ্লেটটা আছে, কনসাল্টিং যে বিজনেস টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। সো আমরা এটাকে একটু আনজিপ করে নেই, লারাবেল টেমপ্লেটটা আনজিপ করে নিলে আমরা একটা ডকুমেন্টেশন পাবোই, অবশ্যই এখানে ডকুমেন্টেশন পাবো। সেই ডকুমেন্টেশনটা আমরা চাইলে ওপেন করে নিতে পারি। তার আগে আমরা এই যে থিমের মধ্যে গিয়ে দেখবো যে ওই যে একই ফাইল আছে ভাই, বুঝছো, ওই যে একই ফাইল আছে, এখানে হোয়াইট বাই ডিফল্ট করা আছে। তো আমরা এইটাকে একটু মুভ করে ঠাস করে আমরা লারাবেল লার্নের মধ্যে নিয়ে যাই। সো আমাদের প্রজেক্টের নাম এখন হচ্ছে বিজ ম্যাক্স। তো আমরা এটা কপি, আচ্ছা এটা আমরা এখানে থাকার পরে ডকুমেন্টেশনটা একটু ওপেন করে ফেলি। হ্যাঁ, এখানে ডকুমেন্টেশন ওপেন করলে অলরেডি সবকিছু তার ডকুমেন্টেশনে বলে দিছে ভাই, আমরা এর অনুযায়ী জাস্ট নেক্সট নেক্সট করে কাজ করব। আমরা কোনো যদি এখানে কিছু পোর্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে পোর্ট কোথায় কি কাজ করতেছে না করতেছে সেগুলো আমরা দেখব। তার স্টাইল কিভাবে কাজ করে, সে কোন কোন আইসোটপ ইউজ করতেছে, কি কোন কোন সোয়াইপার ইউজ করতেছে, বেশি বেশি কোড নাই দেখেন। আপনি যদি এখানে যান সেক্ষেত্রে খুব একটা বেশি কোড নাই। তো রাইট নাও আমরা কোনো কথা না বলে আমরা ডিরেক্টলি আমাদের টেমপ্লেটে চলে যাই। আমাদের এখানে অলরেডি একটা ইরোর খাইছে, এই জন্য বারবার এখানে ইরোর দেখায়। তো সেক্ষেত্রে যদি এইবার এইরকম বারবার মনে হয়, ইন দ্যাট টাইমে আপনি নতুন করে একটা টেমপ্লেট নেবেন। টেমপ্লেট নিয়ে আপনি জাস্ট এনপিএস চ্যাটারিংটা এইভাবে ইনিট মারবেন, যাতে করে দেখবেন যে আবার যদি ইরোর খায় বুঝবেন যে এটাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা সিডি করে ডট ডট দিয়ে দেই এবং এলএস করে আমরা অবশ্যই এখানে বিজ ম্যাক্স সিডি বিজ বিজ ম্যাক্স নামে আমরা ফোল্ডারের মধ্যে চলে যাই এবং আমরা এখানে কোড কোড ডট, তাই না, কোড ডট করে আমরা আমাদের হুম। এখানে ভিজুয়াল কোডে আমরা এখানে খুব সুন্দর মতো এখানে নিয়ে আসলাম। ওয়েবটা ওপেন করে নিই। আচ্ছা, প্রজেক্টটা আচ্ছা কোড ডট আবার দিতে হবে কারণ বিএস কোডটা আমি কেটে দিয়েছি।
তো কোড ডট করে যেটা আমরা বিজ ম্যাক্স ওপেন করে নিলাম, এখানে অনেকগুলো অনেক ফাইল টাইল আছে, এখানে কম্পোজার টম্পোজার দিয়ে অনেক কিছু ডেটাবেস আছে, আমরা চাইলে ডেটাবেসকে সব কিছু অ্যাড করে ফেলবো, বাট আলটিমেটলি এটা ডেটাবেস আসলে দরকার নেই। দরকার কখন, যে আমরা ডেটাবেসে গিয়ে যখন মাইগ্রেশনে যাব, যখন দেখবো যে এখানে কোনো মাইগ্রেশনই নাই, কোনো অলরেডি সে কোনো কোনো কিছু করেই রাখে নাই, যে আমরা যখন ডেটাবেস সিডারে যাব, ডেটাবেস সিডারে গিয়ে দেখুন দেখবো যে কোনো ডেটাবেস সিডিংই করে রাখে নাই, সো ভাই আমরা ডেটাবেসটা দরকারই নাই। ক্লিয়ার? যখন আমি আলটিমেটলি যখন এখানে অনেকগুলো পোস্ট টেবিল তৈরি করে রাখবো না, তখন ওই যে ফ্রেশ মাইগ্রেশন দিলে অটোমেটিক্যালি সে ডেটাবেটে ডাটা নিয়ে যাচ্ছে না আমাদের এই কোড থেকে। তো ইন দ্য টাইম আমরা ডেটাবেসটা কানেক্ট করবো, সেই রকমের টেমপ্লেট লাগতে হবে। হ্যাঁ, তো আমরা এটা যেটা দেখলাম হুম। এটা ফ্রন্ট এন্ডের টেমপ্লেট। ওকে ফাইন, তো এখন আমরা এখানে কোনো কিছু না দেখি, না দেখার পরে এখান থেকে আমরা একটু কপি করে কোডগুলো রান করি। আচ্ছা, তার আগে যদি আপনি বলেন যে ভাই এই প্রজেক্টটা একটু পিএসপি আর্টিসান সার্ভ দেন, পিএসপি আর্টিসান সার্ভ দিলে দেখবেন যে এই অনেকগুলো ইরোড দিছে। ইরোড দেওয়ার পরে এখানে ডেপ্রিকেটেড এটা সেটা, বল আলটিমেটলি কিন্তু সে রান করে দিছে। রান করে দেওয়ার পরে এই বিজ ম্যাক্সের সে ফাইল দেখেন চলে আসছে, দেখছেন? দেখছেন ফাইল চলে আসছে। বাট আমাদের কি গুলো দিছে, অনেকগুলো ইরোড দিছে। তো এই ইরোড গুলো তো আমাদের থাকা যাবে না। এরর গুলো থাকলে না, আমরা আর এখানে কি করলাম দেখেন, এতটা স্ট্যাটিক। আপনি যদি টিমে যান দেখেন টিম পেজ চলে আসছে। তো ভাই আসলে ব্যানার গুলো ইমেজ গুলো পোস্ট করলে হবে। আমি আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি এখানে, আমি কেন এই টেমপ্লেটটা নিয়ে আসলাম, সেই টেমপ্লেটটা নিয়ে আসার তো রিজনটা আছে। আমরা ভাই আগে একটু কম্পিউটার ইনস্টল দিই, আমরা একটু কম কাজ করি, কম বুঝি, কম্পিউটার আপডেট করে দিই। আচ্ছা, এটা আমরা আমাদের ডকুমেন্টেশনে একটু যাই, কম্পোজার আই দিলে হবে npm ইনস্টল, যদি কম্পোজার ইনস্টল না থাকে, অথবা কম্পোজার আই দিলেও হয়, npm ইনস্টল দিলেও হয়, নোট মডুল ফাইলটা থাকে। তো কম্পোজার আই দিলাম। তো কম্পোজার আই দিলে লারাভেলের মধ্যে কিছু নতুন নতুন ফাইল কিছু ডাউনলোড করে ফেলছে। তো এখন অবশ্যই ভাই আমরা npm আই, সরি, আচ্ছা লিখলেই দেখি পরে কিছু কিছু জিনিস লিখলেই ভালো, মানে এত কাহিনী করে না আর কি। হ্যাঁ, তো এনপিএমটা কেন করতেছে, কারণ আমাদের প্রজেক্টটা সে ভাইট দিয়ে করছে। হ্যাঁ, এই জন্য ভাইট দিয়ে করার কারণে এখানে আমরা এনপিএম করতেছি, এবং এখানে আমরা ওই যে সিএসএসটাকে আমরা একটু বোল্ড করে নিব, যাতে করে সে আসলে আমাদের সব সিএসএস গুলো পায়, এর বাইরে আর কিছু না। সব সিএসএস গুলো আমরা বোল্ড করে নিলাম, সব সিএসএস সে বোল্ড করে নিছে। কিছু ইম্পোর্ট দেখাচ্ছে, জেনারেলি এই ইম্পোর্ট এটা সেটা, টাইপোগ্রাফি নাই তোমার, এগুলো ডেপ্রিসিয়েশন, এগুলো নষ্ট হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিকেশন মানে কি, এটা বাদ, এটা তোমার নষ্ট হয়ে গেছে, এটার কোনো ডিমান্ড নাই এখন ভাই। তুমি তুমি এখন এই যে এখানে দেখো, অলরেডি ইউজ, অলরেডি ইউজ, অলরেডি ইউজ, এখন আর কিন্তু এতগুলো ইরোড দেয়নি, দেখছেন? এতগুলো ইরোড না, দেয়নি, এবং আমার ওয়েবসাইট দেখেন কোনো রকম কোনো ইরোড নাই। তো নাও উই আর ডিরেক্টলি ইম্পোর্ট আওয়ার টেমপ্লেট ফ্রম এটা কোনটা, এই যে বিজি ম্যাক্স, সরি ইনভার্টারে। বিজ ম্যাক্স নামে আমরা ইনভার্টার যে টেমপ্লেটটা আছে, ইন দ্যাট টেমপ্লেট আমরা আমাদের 12টা ইনার পেজ আছে, 2টা হোম পেজ ডেমো আছে। তো এখন আমার কাছে আপনার একটা, সরি আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে ভাই, আমরা একটু আগে আমাদের লারাবেল টেমপ্লেটটা ইম্পোর্ট করলাম, আমরা যখন অ্যাবাউট আস পেজে গেলাম, তো অ্যাবাউট আস পেজে একটা রাউট ছিল, তাই না? তো রাউট থাকার পরে হুম। এখানে আলটিমেটলি সে কিভাবে এমন কি কাজ করছে যে এখানে এত সুন্দর করে জিনিসগুলো আসতেছে। ইন লাইক দ্যাট আপনি যদি এখানে ক্রিয়েট করে দেন, দেখেন যে এখানে খুব সুন্দর করে লারাবেল আসতেছে, আইসিটো আসতেছে, এগুলো সব এসএসএল টেসএসএল কোড ডাজন্ট ম্যাটার। বাট এই কি এমন কাজটা করলো যে এখানে এত সুন্দর করে এখানে আসতেছে? তাহলে আমরা যদি এখন এখানে দেখতে যাই, সেক্ষেত্রে আমরা কোডে যাই, সেক্ষেত্রে কোডে গেলে দেখবো যে ঠিকই এ কিছু ফাইল এ অলরেডি করেছে। কি ফাইল করেছে সেটা আমরা একটু দেখি। তো এখানে আমরা যখন আমাদের কাজ কোথায়, রিসোর্সে, তাই না? রিসোর্সের মধ্যে সব ভিউতে কাজ, ভিউ এর মধ্যে লেআউট নামে অপশন আছে, লেআউট ডট ব্লেড। এখানে সে অনেকগুলো পেজ নিছে, তার মানে ইন্ডেক্স ডট বিলেট কোনটা, ভাই মেইন পেজটা। ওয়েলকাম ডট বিলেট ওটাও মেইন পেজটা, যে যেখানে ভাবে যেভাবে কাজ করে। অ্যাবাউট ডট ব্লেড কি, অ্যাবাউট পেজটা ভাই, অ্যাবাউট পেজটা হইতেছে অ্যাবাউট ডট ব্লেড। অ্যাবাউট ডট ব্লেডে কে সে কখনোই হেডার নিয়ে আসে নাই, হে এই সেকশন আনছে এখান থেকে। অ্যাবাউটের যে হেডার, সে হেডার আসতেছে এইখান থেকে। ভাই এইটা কোন জায়গা থেকে এটা আসতেছে, আপনি জাস্ট হোভার করেন, দেখেন যে উপরে একটা রিসোর্স দিছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে, ভিউ ফোল্ডারের মধ্যে, কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে হেডার ডট ব্লেড ফোল্ডার আছে। সেই ব্লেড ফোল্ডারটাকে ডিরেক্টলি আমি এখানে নিয়ে আসতেছি। কিন্তু এইগুলা কেন আসছে, এইগুলো কেন আসছে ডাইনামিকলি অ্যাবাউট আমি, পেজে হচ্ছে। হ্যাঁ অ্যাবাউট পেজের টাইটেলটা কি হবে,
সেটা আমি এইটা অ্যাবাউট পেজের টাইটেলটা হবে ভাই অ্যাবাউট আস আরিফ। সেভ। আমি যদি এখন এটা রিফ্রেশ করি, অ্যাবাউট পেজে যাই, এখানে এই যে বিম্যাক্স অ্যাবাউট পেজ কনসালটেন্টের মধ্যে আরিফ চলে আসবে এটার জন্য, মানে আমি টাইটেলটা যখন কালকে যে পেজটা ডায়নামিক বানিয়েছি এই ওই যে নতুন একটা কোম্পানি দিচ্ছি, এই যে ডাইনামিক টাইটেলটা কোম্পানি নেওয়ার পর আসছে। হুম হুম। ঠিক আছে, ওটা আমি আপনার কথা এখন ওই রেকর্ড হচ্ছে না ভাই, বুঝছেন? হ্যান্ডেল আপনি করছি। আপনি বলার দরকার নাই, যেহেতু রেকর্ড হচ্ছে না ওইভাবে, আপনি জুমে জয়েন করলে খুব ভালো হতো। জুমে জয়েন করলে আবার মিটটা ইন্ট হয়ে যেত, এই জন্য আমি করি নাই আর কি। যাই হোক, আপনি এই দেখেন আমার টাইটেলটা কিন্তু ঠিকই এখানে আরিফ চলে আসছে, বাট এই যে এখানে টাইটেলটা আসছে, এখানে এখানে এই যে হোমের মধ্যে এখানে অ্যাবাউট আসতেছে, কি আসবে? এর জন্য আমার ব্রেড কাম আরিফ। আমি যদি এখানে রিলোড দেই, এই যে ব্রেড কাম আরিফ, তো আলটিমেটলি এই দুইটা আমরা চেঞ্জ করতে পারতেছি কোন জায়গা থেকে? এই এক্স হেডার থেকে। আর এই সেকশনের কন্টেন্টটা কোন জায়গা থেকে আসতেছে? কন্টেন্টটা যদি যাই আমরা, কন্টেন্টটা ওই সেকশনটা ওই জায়গা থেকে আসতেছে। এই লেআউটটা লেআউট ডট ব্লেড থেকে আসতেছে। তখন আমরা লেআউটে যখন যাব, লেআউট ডট ব্লেডে গিয়ে দেখব যে এই যে আমার এক্স হেড, এক্স হেড কোথা থেকে আসতেছে? কম্পোনেন্টের মধ্যে হেড ডট ব্লেড, তার মানে এটা হেডার, তাই না? হ্যাঁ এক্স ডট ব্লেড ডট হেডার, এটা আপনি ওপেন করেন, এই দেখেন হেডারের মধ্যে সব এই যে হেডারের লিঙ্কগুলো দিয়ে দিছে। এই যে হেডার ডট ব্লেড, হেডার ডট ব্লেডের মধ্যে দেখেন আপনি ওই যে উপরে যে টপে যেগুলো আসতেছে সেগুলো এখানে। আর এই যে এইভাবে লিঙ্ক দেওয়া যায়। আপনি কোনো কিছু দেখলেন না, আপনি কিন্তু এখন বুঝে গেছেন কিভাবে লিঙ্ক দিতে হয়। আপনি এখন যে কোনো জায়গায় লিঙ্ক দিতে পারবেন। এই সেম জিনিসটা আপনি কপি করবেন, যে কোনো জায়গায় লিঙ্ক দিবেন। আপনি চাইলে এখানে আপনার নামে এখানে আপনার নামে একটা মেনু তৈরি করবেন, পারেন সেটা। কন্ট্রোল আর, আপনার নামে মেনু তৈরি হয়ে আছে। কোথায় সেটা? আরিফ হোমের মধ্যে আছে। ওটা গেলে কোথায় যাবে? ইন্ডেক্স পেজে যাবে। তো আমরা যদি আমাদের নামে আরেকটা পেজ তৈরি করি এখানে, তো ওটা করলে আমার সমস্যা সমস্যা লাগবে? এই যে এটা কিভাবে অ্যানিমেশনটা হচ্ছে, হ্যাঁ। যাই হোক, আমি এটা জাস্ট আপনাকে দেখাইলাম, আপনি এরকম টেমপ্লেটগুলো নিয়ে জাস্ট ঘাটাঘাটি করতে পারেন, লার্ন করতে পারেন। রিয়াক্ট যেভাবে শিখতেছেন, মনে করেন যে আপনি লারাভেলও একসাথে শিখতেছেন, ঠিক আছে? বাট লারাভেলটা তখনই এই জন্য আমরা ইউজ করি যাতে করে আমরা ডেটাবেজের সাথে কানেকশন করতে পারি, আমরা ডেটাবেজ দিয়ে আমাদের কাজগুলো করতে পারি। যাই হোক, অনেক সময় হয়ে গেল, কিছু জিনিস দেখাইলাম, তো আলটিমেটলি আমরা একটা কন্টেন্ট দেখলাম। এর আমাদের উদ্দেশ্য ছিল না যে এর ভিতরে কি আছে দেখা, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে জাস্ট কিভাবে আসলে আমি রাসেল স্যারের কাছ থেকে এই বিষয়গুলো শিখলাম, রাসেল স্যারের কোর্স থেকে যে বিষয়গুলো দেখতে পারলাম যে লারাবেলের যে আপডেটগুলো এখানে কিভাবে আমরা কম্পোজার ইনস্টল করতেছি, এটা মাত্র কয়েকটা সিম্পল কোড দিয়ে লারাবেল ইনস্টল করতেছি, এবং কিভাবে লারাবেলের টেমপ্লেটগুলো ইনস্টল করতে পারি এবং কাস্টমাইজ করতে পারতেছি, কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারতেছি, হাউ টু ক্রিয়েট মোর পেজেস, হাউ টু ক্রিয়েট মোর সেকশন, কিভাবে আমরা স্যাটসিডিয়ান ইনস্টল করতে পারি, এই বিষয়গুলো আমরা জানতে পারি, কিভাবে এই সেকশনটা আমরা ডুপ্লিকেট করে আরেকটা পেজে নিয়ে যেতে পারি, সেটা আমরা এখন করতে পারবো। সো এই যে সিম্পল বিষয়টা, কিভাবে কম্পোনেন্টগুলো কাজ করতেছে, কিভাবে পেজগুলো কাজ করতেছে, এনাফ। আপনি এটা দেখলেই বুঝে যাবেন যে ভাই হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আর বলার দরকার নাই, এনাফ। আপনার এখানে ভেন্ডর কি আছে দরকারই নাই, আপনার ভেন্ডর ফোল্ডার টেস্টে কি আছে দরকারই নাই জানার, স্টোরেজে কি আছে জানার দরকার আছে? সর্বোচ্চ রাউডে যেতে পারেন, এবং আপনি একটু পরে দেখতে পারেন যে ভাই রাউডে তো আপনি অনেকক্ষণ ধরে রাউট টাউট ক্রিয়েট করছিলেন, সে রাউটগুলো কই গেল এখন? আমি যখন রাউট করছিলাম তখন প্রোটেক্টেড রাউট করছিলাম, এ রাউট করছিলাম, ও রাউট করছিলাম, এখন দেখেন ও রাউটই নাই। দেখছেন ওয়েবের মধ্যে কোনো রাউট নাই, রাউট দিয়ে কি দিছে? রাউট গেট এনি, এনি করতে পারে এবং সেটা পেজ ভিউ হবে। আর যেটা স্ল্যাশ সেটা হচ্ছে ইন্ডেক্স শুধু। তার মানে এখানে এমন একটা গেট রাউট করে দিছে যেটা তো যে কোনো পেজই এখানে অটোমেটিক শো করবে, কারণ এখানে কোনো প্রোটেক্টেড রাউট নাই। কিন্তু আপনি যদি ওল্ডটাতে যাইতেন তখন সেটাখানে কিছু মিডল ওয়্যার ইউজ করা ছিল। যাই হোক, এগুলো বিষয় নিয়ে না বলি। মিডল ওয়্যার দিয়ে সেটাকে প্রোটেক্ট করা হয়েছে যে তুমি ভাইয়া লগ ইন ছাড়া আমার এই পেজটা দেখতে পারবা না। অ্যাপ লেআউট ছিল, গেস্ট লেআউট ছিল, মনে আছে? হুম। এইটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আহ, কিছু কথা আসলে আহ, দেখলে বোঝা যায় যে না এগুলা খুব সহজ জিনিস। দেখেন যেটা বেশ সিডারে কোনো কাজই করে নাই, নতুন যেভাবে আমরা ইনস্টল করছি সেইভাবে আছে না এখানে। তাহলে আলটিমেটলি সে কাজটা করছে কোথায় বলেন? রিসার্চ ফোল্ডারটা। তার মানে আপনি এই রিসার্চ ফোল্ডারটা ডুপ্লিকেট করে এইটাই হয়ে যাচ্ছে আপনার মেইল ফোল্ডার। এগুলো আপনার কোনো কিছুই না, কোনো কাজের মধ্যেই পড়ে না। কাজে ফ্যাক্টরির মধ্যে, এই যে ফ্যাক্টরি দেখতেছেন, যখন আপনি কিছু টেম্প ডেটা নেবেন, বুঝছেন? কিছু টেম্প ডেটা নেবেন, সাপোজ মনে করেন 50টা ব্লগ পোস্ট চাই আপনার, ফ্যাক্টরি করতে পারেন,
ওকে টেম করতে পারেন, অটোমেটিকলি এই লারাবেল জানে যে কোন জায়গা থেকে আপনাকে পোস্ট দিতে হবে। দেখবো যে আপনার 50টা প্রোডাক্ট হয়ে গেছে। ফ্যাক্টরের কাজ, সিডারের কাজ দেখলাম। মাইগ্রেশনের কাজ কি? আমাদের ডেটাবেজের ডেটা টেবিলগুলো কিভাবে হবে, কয়টা কলাম থাকবে না থাকবে, সবগুলো দেখবেন এই যে এখানে পাসওয়ার্ড থাকবে, কি থাকবে, নাম থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে, রিমেম্বার টোকেন দিলে রিমেম্বার টোকেন যাবে, রিসেট করলে কি হবে, সেশন কিভাবে কাজ করে, সব এই যে এখানে। এই ডেটাগুলোই ঠিক সুন্দর করে আমাদের কুকিতে গিয়ে ঠুস ঠুস করে ঢুকে ঢুকে থাকে, যেটা আমরা আলটিমেটলি জানলাম। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আহ, কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কয়েকটা কমান্ড এই যে হম, আপনার এখন এইখানে কমান্ড আছে, চেষ্টা করতে হবে। আপনি এখান থেকে দেখবেন খুব সুন্দরভাবে চেষ্টা মারবেন। চেষ্টা করার পর দেখবেন যে লারাবেলটা কিভাবে কাজ করতেছে আলটিমেটলি। লারাবেল কাজ করার পরেই দেখবেন যে আহ, কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, মানে আপনি আলটিমেটলি, আমি তো বলছি আপনি শিখবেন না, আপনার শিখার দরকার নাই, আপনি কাস্টমভাবে থিম ডেভেলপমেন্ট করার দরকার নাই। ওহেন ইউ মেক ডেভেলপমেন্ট ইওর থিম, তার মানে হচ্ছে যে আপনি আসলে ব্যাকএন্ড সম্পর্কেও সবকিছু জানেন, আপনি কোড সম্পর্কেও সবকিছু জানেন, আপনি কোডও চেঞ্জ করতে পারেন। বাট উই আর নট ডেভেলপমেন্ট রাইট নাও। কারণ হচ্ছে আমাকে আগে প্রেম করতে হবে এর সাথে, একটু ঘোরাঘুরি করতে হবে, তারপরে আমরা এর ভিতরে যা কিছু আছে সবকিছু খোলামেলা করে দেখে ফেলবো। আচ্ছা, এখানে তাহলে আমরা তাহলে আপাতত আমরা কি করলাম, এখানে উপরেই থাকলাম এবং ফ্রন্ট এন্ড নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। ফ্রন্ট এন্ড গুলাই আমরা দেখতেছি, এখানে ফ্রন্ট এন্ড বিষয়গুলাই কিভাবে কাজ করতেছে, কোন পেজগুলো যাচ্ছে। এবং আশা করি এর মধ্যে আপনার আসলে কোনো প্রশ্ন থাকার আর কিছু নাই। কোন পেজ কিভাবে কাজ করতেছে, সবগুলো আপাতত নাই। বুটস্ট্র্যাপের পেজ। এবং আপনি গিয়ে যদি ইন্ডেক্স পেজে যান বা অ্যাবাউট পেজেই যদি আমরা যাই, অ্যাবাউট পেজে যাওয়ার পর এই যে এমনভাবে সিএসএস গুলো ইউজ করছে বুটস্ট্র্যাপের, আপনি আপনার বুটস্ট্র্যাপ আপনার এই সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দেওয়ার পর আপনার এই যে কি বলে লেআউট, লেআউটের মধ্যে গিয়ে লেআউট ব্লেডের মধ্যে দেখবেন যে ঠিকই হেডারের মধ্যে ওই সিএসএস গুলো অ্যাড করা আছে। কই গেল, এই যেটা সিএসএস গুলো দেখবেন যে অ্যাড করা আছে, লেআউট ব্লেড, হেড ব্লেড, সাইড ব্লেড, এক্স এর মধ্যে হেড ডট ব্লেড, ওই প্লাগে এই দেখেন। ঠিক আছে, এই যে বোর্ড স্টাফ ফন্ট আসাম এনিমি সোয়াইপ, এই যে আপনি জাস্ট এই বোর্ড স্টাফটা ইনস্টল করবেন, তার মানে এই কোডগুলো আপনার ওই বোর্ড স্টাফের যে কোনো জায়গায় কাজ করবে আর কি। তারপর যদি কাস্টম কোনো কোড থাকে সেটা হবে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স, কারণ এই জন্য আমরা টাইলউইন ইউজ করি, যাতে করে আমাদের এক্সট্রা কোনো কোড লিখতে না হয়। আমরা সিরিয়াস এবং থাকে হ্যাঁ এগুলা। হ্যাঁ, এক্সট্রা কোড লিখতে না হয়, কারণ টাইলউইন্ডের মধ্যে এই চমৎকার অপশনটা আছে যে আপনি চাইলে আপনি সিএসএস না লিখেই আপনার মতো করে আপনি কোড, সরি, ডিজাইন করে ফেলতে পারেন। যাই হোক, দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মাই সাইড। বেশি কিছু জানি না আমি, যতটুকু জানি আই জাস্ট ট্রাই টু শেয়ার উইথ ইউ। অ্যান্ড আমরা ফাইনালি সাকসেস বললে আমি বলবো যে আমি সাকসেস, কারণ হচ্ছে আমি দেখাতে পারছি যে কিভাবে আসলে আলটিমেটলি কন্ট্যাক্ট পেজে আসতেছে, কিভাবে এগুলা কন্টেন্ট চেঞ্জ করা যায়, আপনি এখন এগুলো অনায়াসে এগুলো দিতে পারবেন। এবং আপনি কালকে প্রয়োজনে আপনি খুঁজবেন, খোঁজার পরে যে ইনভার্টারে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন যে লারাভেল পোর্টফোলিও। আচ্ছা, আমরা নর্মালি পোর্টফোলিও, নর্মালি আমরা আসলে রিয়াক্টের পোর্টফোলিও ইউজ করি, বাট লারাভেলের পোর্টফোলিওটা যদি ইউজ করতে চান ইন দ্য টাইম, যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনি কিভাবে লারাভেলের ল্যান্ডিং পেজটাকে আপনি ইউজ করতে পারেন। এরকম একটা টেমপ্লেট আগে দেখবেন যে আপনার যদি পার্সোনাল কোনো টেমপ্লেট পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি এই যে, ডাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনি করতে পারেন। এটা লারাভেল মনে হয় না, লারাবেলের টেমপ্লেট গুলো আপনার লাগবে। তো এরপরে আমরা এই যে এখানে একটা জিনিস দেখলাম, একটা নতুন আমার এখন মাথায়, আপনার এই ভিডিওটা শেষেই আমি বলতেছি কি, এই যে আমি এখানে একটা ডিজাঙ্গোর একটা টেমপ্লেট পোর্টফোলিও পাইছি। নাম গোয়িং টু লার্ন ডিজাঙ্গো, হাউ টু ওয়ার্ক ডিজাঙ্গো। দিস ইজ নাও, রাইট নাও আই এম ডুইং লার্নিং। নেক্সট ভিডিও আমাদের ডিজাঙ্গো দিয়ে আসবে। আমি এটাই বললাম। আমরা রিয়াক্ট নিয়ে আরেকটা ওভারভিউ দেব কয়েকদিন পরে, সেম ভাবে এই এখানে যেটা দেখলাম। সো লারাভেল নিয়ে অলরেডি আমরা একটা ক্রাশ করে কোর্সের মতোই হয়ে গেল, টেমপ্লেটগুলো আমরা অলরেডি ইনস্টল করলাম। এরপর আমরা ডিজাঙ্গোটা শিখবো না, আমরা চেক করে দেখবো যে আমরা দেখবো। পারতেছি, আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারি, আমরা কাস্টমাইজ করতে পারি, আমরা বেসিক কোডগুলো আমরা বুঝতেছি। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অন দিস মিটিং। থ্যাংক ইউ।